এই সূরা ফাতিহার এই নামগুলো কেন হলো? এটার নাম সূরাত উম্মুল কোরআন। এটা উম্মুল কোরআন কেন হলো? উম্মুল কোরআন করে কেন নামকরণ করা হলো? এটার নাম সূরাতুশ শাফা। এটাকে সূরাতুশ শাফা কেন বলা হয়? সূরাতুশ শাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, এগুলি তোমরা পড়েছ? এগুলি সব কারণ সহ এই মাস বা বেহা ওয়াইলা লেখা, মাস বা বেহা এগুলো তুমি এই সবক এটা পড়েছ তাফসীরে বাইজাবি শরীফ থেকে। এক বহস গেল। আরেকটা বহস তোমরা পড়েছ কামা আয়াতান ফি সূরাতিল ফাতিহা। কামা আয়াতান সূরাতুল ফাতিহার মধ্যে কয় আয়াত? এটা নিয়েও তোমরা পড়েছ। জমহুরের মতে, সকলের মতেই 7 আয়াতের মধ্যে কোনো ইখতিলাফ নাই, এটাই ঐক্যমত। তবে একটু ওই 7 আয়াতের গণনার মধ্যে কি হয়ে গেল? সামান্য ইখতিলাফ হয়ে গেল, যেটা তোমরা গত সবকে পড়েছ। আমি ওদিকে যাচ্ছি না, আমি তোমাদেরকে শুধু আগের সবকের সাথে, এটাকে বলা হয় রব্তুল কালাম, মা কাবাল মা বাদের সাথে আগের সবক পরের সবকের সাথে কি রপ্ত সম্পর্ক। এখন আজকার সবক কবে তোমাদের? আমরা আজকা পড়তে যাব তাফসীরে বাইজাবি বিসমিল্লাহির রহমানির রহিম সংক্রান্ত আলোচনা। প্রথম আলোচনা হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি সূরা ফাতিহার জুজ আমলা? জুজুন মিন সূরাতিল ফাতিহা আমলা, আয়াতুন মিন সূরাতিল ফাতিহা আমলা। এটা কি সূরা ফাতিহার জুজ অংশ বিসমিল্লাহ শরীফ নাকি অংশ? এটা কি সূরা ফাতিহার আয়াত না আয়াত নয়? এক বহস হবে। আরেকটা বহস আসবে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা, সূরা ফাতিহা এবং অন্যান্য সূরার প্রথম অংশ কিনা বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা এবং সূরা ফাতিহা সহ কোরআনে পাকে 114টি সূরা আছে না? এই সূরা ফাতিহা সহ অন্যান্য সূরার প্রথম আয়াত কিনা, প্রথম অংশ কিনা। 2 নম্বর বহস গেল। 3 নম্বর বহস বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতুম মিনাল কোরআন আমলা। এটা কোরআনে পাকের আয়াত কিনা। এই 3টা বহসের সারমর্মটা আমার থেকে বুঝে নাও। এখন আমাদের দেখো মতলবটা বুঝে নাও, তারপরে এবার তোমাদের হল হয়ে যাবে। অধিকাংশ হানাফিদের মতে, আমাদের হানাফিদের মতে, এখানে মদিনায় মুনাওয়ারার কারি সাহেবান আছে, কোর্রাউল মদিনা, বসরার কারি সাহেবান, শাম সিরিয়ার কারি সাহেবান, এবং এই মদিনা মুনাওয়ারা বসরা শামের ফুকাহায়ে কেরাম, এবং খুসুসান ইমাম মালিক, মাজহাবের ইমামের মধ্যে ইমাম মালিক, ইমাম আউজাই। আর অধিকাংশ হানাফির মতে বিসমিল্লাহ শরীফ এটা সূরা ফাতিহার এবং অন্যান্য সূরার প্রথম আয়াত নয়। এক কৌল দেখো, তারপর আরেক কৌল দেখো। জমহুরে সওয়াফে, শাফি মাযহাবের অনেকের মতে, হাম্বলি মাযহাবেরও অনেকেই, এখানে আবার মক্কায় মুকাররমার কারি সাহেবান আছে, কুফার কারি সাহেবান, এবং মক্কা শরীফ আর কুফার ফুকাহায়ে কেরাম, আর আব্দুল্লাহ বিন মুবারক, আমাদের হানাফিদের মধ্যে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের মতে বিসমিল্লাহ শরীফ এটা সূরা ফাতিহার জুজ, সূরা ফাতিহার প্রথম অংশ, প্রথম আয়াত। তবে এই কথার মধ্যে একমত সবাই, হানাফি, শাফি, মক্কায় মুকাররমা, মদিনায় পাক, বসরা, কুফা, সিরিয়ার ফুকাহায়ে কেরাম, কারি সাহেবান সবাই একমত বিসমিল্লাহির রহমানির রহিম গোড়া কোরআনের সূরা নমল নইটা ইন্নাহু মিন সুলাইমান, এই সূরা নমলের ওই আয়াতের অংশ বিশেষ,
ওই একটি পরিপূর্ণ আয়াতের এইটার মধ্যে সবাই একমত, যেহেতু ওইটা ডাইরেক্ট সূরা নমলের মধ্যে ওই আয়াত এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাহু মিন সুলাইমান। ও রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি পাঠিয়েছিলেন, এই চিঠি শুরু করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম এই শব্দ দিয়ে, এই বাক্য দিয়ে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান। এই লিখিত চিঠি কার পক্ষ থেকে? সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। এবং ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু, এবং এই চিঠি শুরু করা হয়েছে কার নামে? আল্লাহর নামে, যিনি রহমান যিনি রহিম। এটা ছিল সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি পাঠিয়েছিলেন কার কাছে? বিলকিসের কাছে, যে তুমি আমার আনুগত্য করো এবং তুমি আমার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, এবং তুমি যে ধর্মে আছো বানাউট এটা বাতিল। এই মর্মে একটা কি পাঠিয়েছিলেন? চিঠি পাঠিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। যেভাবে তোমরা পড়েছ সহিহ বুখারীতে, আমার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীও বিভিন্ন জায়গায় এই রুম সম্রাট, তারপর ফারস্যের সম্রাট, বিভিন্ন জায়গায় আমার নবীকে পাঠিয়েছেন, ইসলামের দাওয়া সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। এইভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামও তৎকালীন বড় বড় রাজা মহারাজা যারা বিধর্মী, বড় প্রভাবশালী, এদের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তার মধ্যে একজন হলো ওই রানী বিলকিস। রানী বিলকিস সে বিশাল আপনার সাম্রাজ্যের মালিক ছিল, বড় প্রভাবশালী। তৎকালীন সুলাইমান ইসলামের জমানায় বড় প্রভাবশালী রানী ছিল। তার বিশাল দাপট, তার সিংহাসন বিশাল, তার অনেক ধনভাণ্ডার, প্রচুর ধনভাণ্ডারের মালিক ছিল। সোনা চাঁদি হীরা মণি মুক্তা ইয়াকুত। সুলাইমান আলাইহিস সালাম তার সম্পর্কে অবগত হওয়ার পর তার কাছে চিঠি পাঠিয়েছিলেন, যেটা সূরা নমলের মধ্যে রব্বুল আলামিন যেটার বিবরণ পেশ করেছেন। তো ওই সূরা নমলের একটি আয়াতের একাংশ, বিসমিল্লাহ শরীফ একাংশ একটি আয়াতের, এটার মধ্যে কারো দ্বিমত? বিসমিল্লাহ শরীফ গোড়া কোরআনের যে কোনো একটা সূরার আয়াত, এটাও আমাদের হানাফিদের মধ্যে কোনো দ্বিমত নেই। তবে কোন সূরার আয়াত এটা আমরা জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু। এই জন্য আমাদের হানাফি মাযহাব অনুযায়ী ওই খতমে তারাবিতে যে তোমরা হাফেজ সাহেবরা রমজান মাসে যে তারাবির নামাজে কোরআন শরীফ শেষ করো, নামাজে তারাবিতে এরা শেষের দিকে কি করে একবার বিসমিল্লাহ শরীফকে বিল জাহের পড়ে, যাতে বিল জাহের পড়ে আওয়াজ বড় করে পড়ে, যাতে গোড়া খতমে কোরআনের সাথে বিসমিল্লাহর তেলাওয়াতে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। এবং বিসমিল্লাহ যদি কোরআনের যদি একটি আয়াত হয়, তখন এই আয়াতও যেন তেলাওয়াতের মধ্যে এসে যায়, যেন এটা যেন বাদ না পড়ে, এটা যেন বাদ না পড়ে। এবার আমি তোমাদেরকে সারমর্ম বলে দিলাম, এখন তোমরা একটু লক্ষ্য করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इमाम बाइजाबी फरमाते हैं मिनल फातिहा बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ये फातिहा सूरह फातिहा का जुज़ है, ये फातिहा का जुज़ है, ये सूरह फातिहा की आयात है। এইটা কাদের মধ্যে দেখো, ওয়ালাইকে এই কৌলের উপর আছেন, ওয়ালাইকে এই কৌলের উপর আছেন কোরআউ মক্কা, কারি জমা কোরআউ মক্কা ওয়াল কুফা ওয়া ফুকাহাহুমা, মক্কা শরীফ কুফার কারি সাহেবান ওয়া ফুকাহাহুমা, এবং মক্কা শরীফ আর কুফার ফুকাহা ইকরাম, ওয়া ইবনুল মুবারক আব্দুল্লাহ বিন মুবারক আমাদের হানাফিদের থেকে, উনি ইমামে আজমের শাগরিদ, বা শাফি ইমাম শাফি, এরা এই কৌলের উপর আছেন। এদের অভিমত হলো সূরা বিসমিল্লাহ শরীফ এটা মিনাল ফাতিহা, আই জুজুন মিনাল ফাতিহা, আয়াতুন মিনাল ফাতিহা, এটা সূরা ফাতিহার একটা অংশ বিশেষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা যেরকম সূরা ফাতিহার আয়াত, আর রহমানির রহিম এটা যেভাবে আয়াত, মালিকে ইয়াউমিদ্দিন ঠিক তদ্রূপ ওনাদের মতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার আয়াত। এবার দেখো, আর তাদের বিপরীতে আরেকটা দল আছে,
তাদের প্রতিপক্ষ হলো, এদের প্রতিপক্ষ, এদের বিপরীত কুরআউল মদিনা ওয়াল বসরা ওয়াশ শাম ওয়া ফুকাহাউহা, মদিনা শরীফের কারি সাহেবান, বসরার, শাম, সিরিয়ার কারি সাহেবান এবং এই তিন অঞ্চলের ফোকাহায়ে কেরাম এরা, আর খুসুসান মাযহাবের ইমামের মধ্যে মালিক, ইমাম মালিক ওয়াল আউজাঈ, ও উনারা হলেন আপনার প্রথম পক্ষের বিপরীত, প্রথম পক্ষের প্রতিপক্ষ, প্রথম পক্ষের। তো এখানে যেহেতু ইমামে বাইজাবি তোমাদেরকে আগে বলা হয়েছে, সৈয়দুল ইমামে বাইজাবি কাজী নাসিরউদ্দিন বাইজাবি, তিনি শাফি মাযহাবের অনুসারী, এই জন্য শাফির কৌলকে তিনি প্রথমে এনেছেন, মুকাদ্দম করেছেন। উনি হানাফি নয়, উনি কি? তবে তিনি আমাদের ইমামে আজম সম্পর্কে বলছেন, ওয়ালা মিয়ানুসা আবু হানিফা ফিহি বিশাইইন, হয়তো কিন্তু ইমামে আজম আবু হানিফা, হানিফি মাযহাবের যিনি ইমাম, বড় ইমাম, হয়তো উনি এই ব্যাপারে ওনার থেকে কোনো কিছু কি নাই, স্পষ্ট বর্ণিত নাই। ওয়ালা মিয়ানুসা মানে তিনি, নাসসায়ানুসা মানে স্পষ্ট বিবরণ, হয়তো তিনি এই ব্যাপারে পরিষ্কারভাবে কিছু বলেন নাই। যেহেতু তিনি পরিষ্কারভাবে বলেন নাই, এই জন্য হানেফি ফুকাহায়ে কেরামরা মনে করেন, ধারণা করেন, ফাজুন্না আন্নাহা লাইসাত মিনাস সূরা ইনদাহু, এই জন্য হানেফি মাযহাবের উলামায়ে কেরামের পক্ষ থেকে ধারণা করা হয়েছে। জুন্না মজুলে বলতে পারবা, অথবা জান্না মারুফ বললে তখন আপনার একটা শব্দ মাহজুম মানবা, এই ফাজাম্মাল বাজু, ফাজাম্মা বাদু মিনাল হানাফিয়া, ফাজান্না বাদু মিনাল হানাফিয়া। এই জন্য হানিফি মাযহাবের কেউ এটা ধারণা করেন যে আপনার ইমামে আজমের মতে এটা বিসমিল্লাহ সূরা ফাতিহার কি নয়, ফাজান্না আন্নাহা লাইসাত মিনাস সূরা ইনদাহু, ইমামে আজমের মতে এটা বিসমিল্লাহ সূরা ফাতিহারও এবং অন্যান্য সূরারও কি নয়, জুজ নয়। অথচ ইমাম আবু হানিফা থেকে এই ব্যাপারে বিসমিল্লাহ সূরা ফাতিহার জুজ কিনা, অংশ কিনা, এই ব্যাপারে ওনার থেকে কোনো সুস্পষ্ট নাই। তবে হ্যাঁ, এটা মনে রাখবা, ওনার থেকে উদ্ধৃতি না থাকলেও আমাদের অধিকাংশ হানাফিদের মতে, অধিকাংশ হানাফিদের মতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার কি নয়, জুজ নয়, সূরা ফাতিহার মুস্তাকিল আয়াত নয়। বরং আমাদের অধিকাংশ হানাফিদের মতে বরং সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা তেলাওয়াত করার শুরুতে, অন্যান্য সূরা তেলাওয়াত করার সময় বিসমিল্লাহ শরীফ পড়া যায় তবারুকের জন্য, বিসমিল্লাহ শরীফ পড়া যায় বরকতের জন্য, আর কি জন্য বলেছিলাম, একটা হলো লিত তাবারুক বরকতের জন্য, আরেকটা ওয়াল লিল ফাসলে বাইনা সূরাতাইন, একটা হলো লিত তাবারুক ও লিল ফাসলে বাইনা সূরাতাইন। আমাদের অধিকাংশ হানাফিদের মতে সূরা ফাতিহা সহ অন্যান্য সূরা তেলাওয়াত শুরু করার সময় বিসমিল্লাহ পাঠ করাটা সুন্নতে মুস্তাহাব্বা, অনেক সওয়াব। এটা পাঠ করা হয় কি জন্য, লিত তাবারুক বরকত হাসিলের জন্য, আর দুই সূরার মাঝখানে ফাসলা করার জন্য। যখন একটা সূরা শেষ করে, তোমরা হাফেজে কোরআনের কথা বাদ দাও, হাফেজে কোরআনরা তো এরা তো কোরআন মুখস্থ, এরা তো কোন সূরা কি পর্যন্ত শেষ করলো তারা জানে, কোন সূরার শুরু কি শেষ কি, এরা তো হাফেজে কোরআন জানে। কিন্তু অনেক আওয়ামও, আমাদের দেশের অনেক আওয়াম মনে করে এমনকি রিক্সাওয়ালা, এমনকি কুলি মজুর, অজ্ঞ, কিচ্ছু জানে না, এরা পর্যন্ত যখন হাফেজে কোরআনরা যখন কোরআন তেলাওয়াত পড়বে, একটা সূরা শেষ হওয়ার পর যখন বিসমিল্লাহ পড়ে আরেক সূরা শুরু করে, তখন সবাই শিক্ষিত সবাই বুঝতে পারে এখন হুজুর যখন বিসমিল্লাহ পড়েছেন নিশ্চয় আরেকটা সূরা কি হলো, আগের সূরাটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এই জন্য আমাদের জমহুর অধিকাংশ হানাফিদের মতে বিসমিল্লাহ এটা সূরা ফাতিহা অথবা অন্যান্য কোনো সূরার প্রথম অংশ নয়, বরং এটা সূরা তেলাওয়াতের, কোরআনে পাক এবং সূরা সমূহ তেলাওয়াতের পূর্বে বিসমিল্লাহ পড়া হয় বরকত হাসিলের নিয়তে, আর দুই সূরার মাঝখানে পার্থক্য করার জন্য গেল। তো এখানে মোটামুটি তোমরা দুইটা কৌল দেখলা, এক অভিমত, প্রথম কৌল হলো ইমাম শাফি ইত্যাদি, ওনাদের কৌল হলো বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার প্রথম অংশ, শুধু অংশ নয়, প্রথম অর্থাৎ প্রথম আয়াত। আর এদিকে আপনার ইমাম মালিক সহ
ইমাম মালিক, ইমাম আউজাই এবং আমাদের অধিকাংশ হানাফিদের মতে এটা বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার কি নয়, প্রথম অংশ বা জুজ, প্রথম আয়াত নয়। আর এই ব্যাপারে ইমাম মোহাম্মদের একটা দেখো, সুহেলা মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী আনকা, ইমাম বাইজাবি বলেন খোদা হানিফিদের মধ্যে যিনি ইমাম আবু হানিফার অন্যতম শাগিদ ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানী, ওনাকে প্রশ্ন করা হয়েছিল আনহা এই সম্পর্কে, অর্থাৎ বিসমিল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে বিসমিল্লাহ কি সূরা ফাতিহার অংশ কিনা, জুজ কিনা। তখন তিনি উত্তর দিয়েছিলেন ফকল মা বাইনা দাফাতাইন কালামুল্লাহ। তখন ইমাম মুহাম্মদ জবাব দিয়েছিলেন মা বাইনা দাফাতাইন বলিও আয়াল জানে বাইন দাফাতুন মানে জনবুন, পার্শ্ব। এই যে আমাদের দেখো, এই আমাদের ডান পার্শ্ব, এই বাম পার্শ্ব। ডান পার্শ্বকে বলা হয় আর দাফাতুল এমিন, বাম পার্শ্বকে বলা হয় দাফাতুল ইয়াসার বা দাফাতুল শামাল। ডান পার্শ্ব আর বাম পার্শ্ব। দাফাতুল মানে জনবুন, জিম নুবা, পার্শ্ব। তো তিনি ইমামে মোহাম্মদ জবাব দিয়েছিলেন সংক্ষেপে, এবং মোহাম্মদ জবাব মা বাইনা দাফাতাইন কালামুল্লাহ, কোরআনে পাকের দুই পার্শ্বে যা আছে, কোরআন পাকের দুই পার্শ্ব মানে শুরু থেকে শেষ পর্যন্ত, এই এক পার্শ্ব, শুরুর এক পার্শ্ব, শেষের দুনো কানের মাঝখানে যেটা আছে সবগুলা কালামুল্লাহ। সবগুলা কি? সবগুলা কালামুল্লাহ। ইমাম মোহাম্মদের এই বক্তব্য থেকেও ইমামে বাইজাবি সাবেত করলেন যে বিসমিল্লাহ তো গোড়া কোরআনের দুনো পার্শ্বের মধ্যে বিসমিল্লাহ আছে না নাই? প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে না নাই? সুতরাং ইমাম মোহাম্মদের উক্তি থেকে প্রমাণিত হয়ে গেল বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার প্রথম অংশ, প্রথম আয়াত। আমরা কি জবাব দিব? আমরা তো বেশিরভাগ হানাফিদের মতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার কি নয়, প্রথম অংশ নয়। তো এটা ইমাম মোহাম্মদের উক্তির কি জবাব দিবে? ইমাম মোহাম্মদ তো আমাদের হানাফিদের বড় ইমামে আজম আবু হানিফার অন্যতম শাগিদ। তো ওনার তো আমরা এটা উত্তর দিব যে ইমাম মোহাম্মদ যে কথা বলেছেন মা বাইনা দাফাতাইন কালামুল্লাহ, কোরআনের দুই পার্শ্বের মাঝখানে যা আছে, কোরআনের শুরু এক পার্শ্ব, শেষ আরেক পার্শ্ব, এই দুনো পার্শ্বে যা আছে এটা কালামুল্লাহ। তার মানে এটাকে কালামুল্লাহ মানে, অর্থাৎ এটা কালামুল্লাহ মানে এগুলাকে কোরআনে পাকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটার অর্থ হইল যে এটা প্রত্যেক সূরার অংশ। তোমরা দেখো গোড়া কোরআনের বিভিন্ন সূরার আয়াত যেখানে শেষ হয়েছে, এখানে আয়াতের একটা গুলচিহ্ন আছে না? গুলচিহ্ন আছে নাই? আবার আয়াতের নম্বর আছে না? এক সূরা ফাতিহার আয়াত নম্বর 1, আয়াত নম্বর 2, আয়াত নম্বর 3 আছে নাই? এটা সূরা বাকারার আয়াত নম্বর 150 আছে নাই? তাই বলি কি 150 এটাও কি, এটা কি কোরআনে পাকের অংশ? কথাটা বুঝেছ? বিভিন্ন জায়গায় সেক্তা আছে, বিভিন্ন জায়গায় মদ্দাল আজম আছে, কথা বুঝ। তাই বলি কি এগুলি কি সূরার জুজ? বরং এগুলি হল আলামত। এগুলি আলামত, নিদর্শন, যাতে মানুষ যারা কোরআন তেলাওয়াত করবে তারা যেন জানতে পারে এটা সূরা বাকারার আয়াত নম্বর এত, এটা সূরা আরাফের আয়াত নম্বর, এটা মধ্যে মুত্তাসিল, এটা মধ্যে মুনফাসিল, এটা সেক্তা। এগুলি বুঝার জন্য, তেলাওয়াতকারীরা বুঝার জন্য একটা কি দেওয়া হয়েছে? আলামত দেওয়া হয়েছে, চিহ্ন দেওয়া হয়েছে। কথা বুঝছো? এগুলি এই অর্থ এই নয় এগুলি কোরআনে পাকের কি অংশ জুজ, এটা অর্থ নয়। এই জন্য ইমামে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছেন যে কোরআনের দুনো পার্শ্বের মাঝখানে যা আছে, কোরআনে পাকের শুরুর পার্শ্ব শেষের পার্শ্বের মাঝখানে যা আছে সব কালামুল্লাহ। তার মানে সবগুলা কালামুল্লাহ কোরআনে পাকের ফায়দার জন্য দেওয়া হয়েছে, যাতে মানুষ কোরআনে পাক তেলাওয়াত করার সময় যেন কি করতে পারে, বুঝতে পারে। এটা সূরা ফাতিহার কয় নম্বর আয়াত, এটা সূরা বাকারার কয় নম্বর আয়াত, এবং এখানে যে আয়াত শেষ হয়েছে, এবং এখানে যে মধ্য মুত্তাসিল, এবং এখানে যে সেক্তা, আবার রুকু আছে না? রুকু আরেকটা আছে না রুকু? তো আইন মানে কি এটা? তাই বলে এটাও কি কোরআনে পাকের পার্শ্বে লেখা আছে না নাই?
তাই বলে কি এটা কোরআনে পাকে সূরা জুস হয়ে গেল? জুস নয়। এটা আইন দিয়েছে কি জন্য? যেন মানুষ তেলাওয়াতকারীরা বুঝতে পারে এখানে এক রুকু, এটা সূরা বাকারার এক রুকু, এটা 2 রুকু, এটা 3 রুকু। কথা বুঝছো? কারণ ওই হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি তো আপনার খতমে তারাবি এটাকে বাজমাত রেওয়াজ দিয়েছেন, বাজমাত গুরুত্ব সহকারে প্রচলন করেছেন হযরতে উনি ওই যিনি কারি সাহেব উবাই বিন কাব, যারা আপনার তারাবির নামাজে কোরআন পড়তেন, উনাদেরকে বলতেন তোমরা এই পর্যন্ত এসে রুকুতে যাবা, সূরা বাকারার এই পর্যন্ত এসে রুকুতে যাবা, এই পর্যন্ত এসে রুকুতে যাবা। ওনারা ওই এক মাসে রমজান মাসে যেন গোড়া মাসে যেন আপনার কোরআনে পাক কি হয়, শেষ হয়, একটা সুন্দর একটা সিস্টেমের জন্য রুকু মানে রুকু অর্থাৎ অতটুকু পরে কি যাবা, এই জন্য এই রুকুর একটা কি দেওয়া হয়েছে, চিহ্ন দেওয়া হয়েছে। তাই বলে এইটা কোনো আইন মানে রুকু, এই আইন এটা কোনো কোরআনে পাকের কি নয়, সূরার জুস। ঠিক ইমাম মোহাম্মদ যেটা বলেছেন, মা বাইনাদ দাফফাতাইন কালামুল্লাহ, কোরআনের 2 পার্শ্বের মাঝখানে যা আছে সবগুলা কালামুল্লাহ, মানে সবগুলা কালামুল্লাহ অন্তর্ভুক্ত, মানে কালামুল্লাহর উপকারের জন্য, কালামুল্লাহকে বুঝার জন্য, কোনখানে আয়াত শেষ হয়েছে, কোনখানে মত, কোনখানে ওয়াকফ, আবার অক্ফর আলামত আছে না, অক্ফর আলামত আছে ওখানে, ওই আয়াতের ওখানে লিখে দিয়েছে, ওয়াকফ লেখা আছে, ওয়াফা এখানে তো 7টা লেখা আছে, আয়াত নম্বরে লেখা আছে, এগুলো যা আছে কোরআনের 2 পার্শ্বে প্রথম আর শেষ পার্শ্বের মাঝখানে যা আছে এগুলো সব কালামুল্লাহ, মানে এগুলো সব এখানে চিহ্ন দেওয়া হয়েছে কি জন্য, কালামুল্লাহর সুবিধার্থে। কারি সাহেবরা যেন কালামুল্লাহ কোরআনে পাক তেলাওয়াত করার সময় যেন কোনটা কিসের নিদর্শন এইটা যেন বুঝতে পারে। ফকালামা বাইনা দাফাতান কালামুল্লাহ লানা আহাদিসুন কাসীরা, এটা ইমাম বাইজাবি কৌল। ইমাম বাইজাবি লানা বলেছেন ওদের এই ব্যাপারে আমাদের পক্ষে অনেক হাদিস আছে। উনি আমাদের পক্ষে বলে কোন দিকে ইশারা করেছেন, শাফি মাযহাব, যেহেতু উনি শাফি মাযহাবের ইমাম, এই জন্য তিনি এখানে বলেছেন। তো শাফি মাযহাব মতে তোমরা পড়েছ, শাফি মাযহাবের অভিমত কি, অর্থাৎ বিসমিল্লাহ শরীফ সূরা ফাতিহার প্রথম অংশ, প্রথম আয়াত, এই পক্ষে তিনি আবার হাদিস শরীফ পেশ করছেন। লানা হাদিসু কাসীরা মিনহা, একটা দেখো উনা হাদিস में से 1 নম্বর মারাওয়া আবু হুরায়রা, প্রথম হাদিস এটা বর্ণনা করেছেন কে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটা দেখো, আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম قال রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने इरशाद फरमाया ফাতিহাতুল কিতাব 7 আয়াত। সূরা ফাতিহা কয় আয়াত বিশিষ্ট, উলাহুন্না বিসমিল্লাহির রহমানির রহিম। আর সাইয়্যিদুনা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে সূরা ফাতিহা হলো কয় আয়াত বিশিষ্ট, তবে উলাহুন্না, তবে এটার এই সূরা ফাতিহার প্রথম আয়াত হলো বিসমিল্লাহ। এই হাদিস থেকে তো কথা বুঝছো তোমরা, এই হাদিস থেকে তো স্পষ্ট হয়ে গেল বিসমিল্লাহ এটা কি সূরা ফাতিহার প্রথম আয়াত। কারণ এখানে আমার নবী বলেছেন উলাহুন্না বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা কয় আয়াত বিশিষ্ট, 7 আয়াতের মধ্যে প্রথম আয়াত হলো কি এই হাদিস। ইমাম বাইজাবি যে হাদিস বয়ান করেছেন এটা ইমামে দারকুতনি তার সুনানের দারকুতনির মধ্যে কি করেছেন, বর্ণনা করেছেন। তো একটা জবাব দেয়, এবার আমরা তো হানাফি, আমরা হানিফি হাদিসের কি জবাব দিবা, আমাদের পক্ষ থেকে জবাব হলো এখানে তো আমার নবী বলেছেন সূরা ফাতিহা 7 আয়াত বিশিষ্ট এবং তার প্রথম আয়াত হলো এটা আমার নবী বলেছেন। এই জন্য এটা সূরা ফাতিহার অংশ বিশেষ, এটা বুঝাবার জন্য বলেন নাই, এটা বলার জন্য বলছেন উলাহুন্না। যখন অর্থাৎ তোমরা যখন সূরা ফাতিহা পড়বা অবশ্যই সূরা ফাতিহার প্রথমে কি পড়বা, বিসমিল্লাহ পড়বা। কি জন্য, বরকতের জন্য, যাতে তোমরা বরকত থেকে কি না হও, বঞ্চিত না হও। এবং প্রত্যেক ভালো কাজ
প্রত্যেক শুভ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে কাজটা কি হয়? পরিপূর্ণ হয়। তো তোমরা তো কোরআন পড়ছো, সূরা ফাতিহা পড়ছো, এর চেয়ে বড় ভালো কাজ কি হতে পারে? সেই সুতরাং এটা সূরা ফাতিহা পড়ার সময় শুরুতে কি পড়ো? যাতে সূরা ফাতিহার তেলাওয়াতটা কি হয়? বরকতমণ্ডিত হয় এবং বরকতমণ্ডিত হয়, এবং তোমরা যাতে সওয়াব অনেক অনেক অসংখ্য সওয়াবের যেন বাগী হতে পারো। আয়াতের মতলব হলো এটা, হাদিসে পাকের মতলব হলো এটা। শাফি মাযহাবে অনেকেই তো বলে যে বিসমিল্লাহ যদি প্রত্যেক সূরার প্রথম অংশ না হয়, কোরআনে পাকে প্রত্যেক সূরা, সূরা বারাত ছাড়া প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আসা নাই। তো বিসমিল্লাহ যদি এটা প্রত্যেক সূরার চুজ না হলে এটা কোনোদিন সলফে সালেকিন এটাকে কি করতেন না, কোরআনে পাকের মধ্যে প্রত্যেক সূরার শুরুতে লিপিবদ্ধ। তখন আমাদের যুক্তি হলো, তো এইভাবে তো সূরা ফাতিহার শেষে আমিনও লেখা আছে, সূরা ফাতিহার শেষে কি লেখা আছে? আমিন লেখা আছে। তাই বলে কি আমিন এটা কি সূরা ফাতিহার জুজ? বরং এটা হলো একটা দোয়া। এটা আমিন বলা হয় দোয়ার জন্য, বরকতের জন্য। এটা যেরকম আমিন, যেরকম আপনার সূরা ফাতিহার কি নয়, জুজ নয়, তদ্রুপ বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি নয়, এটাও জুজ নয়। আরেকটা দেখো 2 নম্বর হাদিস, আরেকটা হাদিস, ওয়াকাউল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর বিবিগণের মধ্যে একজন বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি বলেছেন শুনো। কত কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাতিহা, আমার নবী সূরা ফাতিহা পড়তেন। আমার নবী আমরা যেভাবে সূরা ফাতিহা পড়ি, আমার নবী সূরা ফাতিহা পড়তেন। সূরা ফাতিহা পড়ার সময় আমার নবী ওয়াদ্দা বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতান, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सूरह फातिहा पढ़ते वक़्त बिस्मिल्लाह को आयात शुमार किया। अद्दा, अद्दा आइन दाल दाल, अद्दा याउद्दू, अद्दा এটা মাজি গণনা করা। আমার নবী সূরা ফাতিহা পড়তেন, প্রায় সময় সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহকে সূরা ফাতিহার আয়াত হিসেবে গণনা করেছেন। তো এই হাদিস থেকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কওল থেকে তো বোঝা গেল বিসমিল্লাহ এটা কি সূরা ফাতিহার প্রথম আয়াত, প্রথম জুজ। এখন দেখো আমরা উম্মে সালমার হাদিসের কি জবাব দিব? আমরা অধিকাংশ হানাফিরা আমরা বলবো এটা জবাব, হ্যাঁ আমার নবী এটা গণনা করতেন যে বিসমিল্লাহকে সূরা ফাতিহার মুস্তাকিল আয়াত হিসেবে নয়, বিসমিল্লাহকে সূরা ফাতিহার নিজস্ব মুস্তাকিল আয়াত হিসেবে নয়, এটাকে আমার নবী সূরা ফাতিহা পড়ার সময় শুরুতে বিসমিল্লাহ পড়তেন, এটাকে গণনা করতেন। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যেন উম্মত যেন সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহকে যেন সহজে বাদ না দে। কথাটা বুঝেছ? এটা বিসমিল্লাহ শরীফ পড়ার দিকে উম্মতকে কি করার জন্য, তরগিব দেওয়ার জন্য, ধাবিত করার জন্যে, উম্মতের মধ্যে আকর্ষণ, বিসমিল্লাহর প্রতি আকর্ষণ সৃষ্টির জন্যে আমার প্রিয় নবী সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহকে সূরা ফাতিহার আয়াত হিসেবে গণনা করতেন যে এটা বিসমিল্লাহর সূরা ফাতিহার একটা নিজস্ব আয়াত এই হিসেবে নয়, বরং উম্মতকে তারা যেন সূরা ফাতিহা পড়ার সময় বাদ না দেয়। যেমন আমরা তোমরা সালাতে জেহরিয়া যেসব নামাজে আমরা সূরা কেরাত বড় করে পড়ি, ফজর, মাগরিব, এশা, ওখানেও কি আমরা সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়ি না? বিসমিল্লাহ পড়াটা মুস্তাহাব, সুন্নত মুস্তাহাব। আমরা আলহামদুলিল্লাহ সূরা কেরাত শুরু করি, বিসমিল্লাহটা পড়ি সূরা ফাতিহার আগে বরকতের জন্য সুন্নত হিসেবে। ওমি আজ লেখা, আরো দেখো, ওমিন আজ লেখা উখতুলিফা ফি আন্নাহা আয়াতুন বিরাসাখা ও বেমা বাদাখা। এই জন্য এখানে এইসব ওমিন আজ মানে এই হাদিসের আলোকে ওমিন আজ লেখা অর্থাৎ এই 2 হাদিসের আলোকে উখতুলিফা ইমামদের মধ্যে কি হয়ে গেল, মতানৈক্য হয়ে গেল। ফি আন্নাহা এই কথার মধ্যে, আন্নাহার মর্যাদা বিসমিল্লাহ, আয়াতুন বিরাসাখা আও বেমা বাদাখা, এটা কি দেখো, এটা কি একটা মুস্তাকিল আয়াত? বেরাসা মানে বুঝো, বেরাসা মানে মুস্তাকিল, শুধু বিসমিল্লাহ
এটা কি একটা অরিজিনাল আয়াত না বেমা বাদাহা, না এটা তার পরের আয়াতের সাথে মিলে এক আয়াত? এটার মধ্যে কি হয়ে গেল? একতলাপ হয়ে গেল। কেউ বলেছেন বিসমিল্লাহ, এটা শাফিদের মধ্যে আবার একতলাপ। দেখো শাফিদের মধ্যে আবার একতলাপ। কেউ বলেছেন এটা সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ নিজস্ব আয়াত, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ থেকে আরেক আয়াত। আবার কেউ বলেছেন না, বিসমিল্লাহ আয়াত, পরবর্তী বেমা বাদাহা বিসমিল্লাহর পরে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সহ মিলে বিসমিল্লাহ এক আয়াত। এই জন্য বিসমিল্লাহ, যেহেতু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সূরা ফাতিহা পড়ার পূর্বে কি পড়তেন? এই জন্য ইমামগণের মধ্যে কি হয়ে গেল? ইখতিলাফ হয়ে গেল। এটাকে বিসমিল্লাহ সূরা ফাতিহা বেরাসাহা মানে কি বললাম? স্বতন্ত্র নিজস্ব মুস্তাকিল আয়াত না এটা? এতক্ষণ হইদি বক বক করে নি না হই না পারে একতলাপ সুবিনো দখর উখতুলিফা এতক্ষণ কি ফারাইলাম দে অমিন আজ লেখা উখতুলিফা ফি আন্নাকা আয়াতুন বেরাসাখা আও বেমা বাদাখা, এত শব্দ সুবিনো দখর দেন আও বেমা বাদাখা। এই কারণে এই দুই হাদিসের আলোকে ইমামদের মধ্যে মতানৈক্য হয়ে গেল, ইখতিলাফ হয়ে গেল কি বিসমিল্লাহ এটা কি একটা স্বতন্ত্র নিজস্ব সূরা ফাতিহার আয়াত না, আও বেমা বাদাখা না, আর তার বিসমিল্লাহর পরে আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা এই আয়াতের সাথে মিলে এক আয়াত। এটা নিয়ে কি হয়ে গেল? শাফিদের মধ্যে, এটা আমাদের হানিফিদের মধ্যে নয়। আমাদের হানিফিদের মধ্যে তো জমহুর হানিফির মধ্যে তো অধিকাংশ হানিফির মধ্যে বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার কি নয়? প্রথম অংশ নয়, মাঝখানের অংশ নয়, শেষের অংশ নয়, বরং আমরা সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়ি ওই তবারুকের জন্য। অন্যান্য সূরার পূর্বে যেভাবে পড়ি, অন্যান্য সূরার পূর্বে আলাম তারা, লাইলাফে, রাআইতাল্লাযী, সূরা কাউসার, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এগুলোর পূর্বে যেভাবে আমরা বরকতের জন্য কি পড়ি ঠিক তদ্রূপ আমরা সূরা ফাতিহার পূর্ব বিসমিল্লাহির রহমানির পড়ি। আমাদের জমহুর আহনাফের মতে এটা সূরা ফাতিহার প্রথম অংশ নয়, মাঝখানের অংশ নয়, শেষের অংশ নয়। তবে শাফিদের মধ্যে কি হয়ে গেল? ইখতিলাফ হয়ে গেল কি বিসমিল্লাহ কি এটা সূরা ফাতিহা স্বতন্ত্র না, পরের সাথে মিলে এক আয়াত, পরের সাথে মিলে এক আয়াত। এটার মধ্যে কি হয়ে গেল? শাফির মধ্যে কেউ বলেছেন এটা স্বতন্ত্র আয়াত সূরা ফাতিহা, আর কেউ বলেছেন এটা মাবাদের সাথে মিলে। তোমরা এবার মশলা বুঝেছ? এবার শোনো, ইমামে বাইজাবি শাফির পক্ষে, যেহেতু উনি শাফি মাযহাবের ইমাম শাফি মাযহাবে কয়টা হাদিস পেশ করেছেন? এবার দলিল ইজমা, ইজমা পেশ করছেন, ওয়ালা ইজমা 3 নম্বর দলিল এটা। কারণ তোমরা পড়েছ শরীয়তের দলিল কয়টি? কিতাবুল্লাহ, 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নাত রাসূলুল্লাহ, 3 নম্বর ইজমা। এখন তো বিসমিল্লাহ দে সূরা ফাতিহার আয়াত এবং অংশ বিশেষ, এটার উপর হাদিস 2টি পেশ করলেন ইমাম বাইজাবি। এখন পেশ করতেছেন বলে ইজমা, হয়তো এইটার উপরে ইজমা হয়ে গেছে, এইটার উপরে ইজমা হয়ে গেছে কোরআনে পাক নাজিল হওয়ার পর থেকে আমার পেয়ারা রাসূলের উপর। কোরআনে পাক যখন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে তখন থেকে ইজমা হয়ে গেছে আলা আন্না মা বাইনা দাফফাতাইন কালামুল্লাহ। দাফফাতাইন মানে তোমাদেরকে কি বলেছিলাম আগে? জামবাইন, 2 পার্শ্ব। হয়তো এইটার উপরে ইজমা হয়ে গেছে যে আলা আন্না মা বাইনা দাফফাতাইন, যে কোরআনে পাক के दोनों जानिब जो कुछ है, কোরআনে পাকের শুরু, প্রথম পার্শ্ব, শুরুর পার্শ্ব আর শেষ পার্শ্ব, 2 পার্শ্বের মাঝখানে যা আছে কালামুল্লাহ, সবগুলা কি কালামুল্লাহ। এইটার উপরে ইজমা হয়ে গেছে একদম সাহাবায়ে কেরামের যুগ থেকে এই পর্যন্ত। তো সুতরাং এই ইজমা থেকে, দলিল ইজমা থেকে বোঝা গেল আপনার যেহেতু কোরআনে পাকের 2 পার্শ্বে যা আছে, তো 2 পার্শ্বের মধ্যে যা আছে এর মধ্যে বিসমিল্লাহ আছে নাই? প্রত্যেক সূরার শুরুতে, সূরা বারাত ছাড়া, সূরা তওবা ছাড়া প্রত্যেক সূরার শুরু করার আগে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। তো এইটাই কথার দলিল উনার ইমাম বাইজাবির মতে, যে আপনার
বিসমিল্লাহ এটা কি? এটা এটা প্রত্যেক সূরার প্রথম অংশ। আমরা কি জবাব দিব? আমাদের পক্ষে কি জবাব দিব? ওইটার জবাব আমরা আগে দিয়েছি। ইমাম মুহাম্মদ বিন হাসান যেটা বলেছেন, এটা ইমাম মুহাম্মদ বিন হাসানের উত্তর। ওনাকে জিজ্ঞাসা করেছিল, ইমাম মুহাম্মদ বিন হাসানকে জিজ্ঞাসা করেছিল, তোমরা যেটা আনহা আনহা মানে আনিল বিসমিল্লাহ, আনিল বাসমালা, যে বিসমিল্লাহ শরীফ এটা সূরা ফাতিহার অংশ কিনা? তিনি এইটা উত্তর দিয়েছিলেন, হয়তো কালামুল্লাহর দুনো পার্শ্বের মাঝখানে যা আছে। তো এটা তোমাদেরকে আমি ওখানে জবাব দিয়েছি। এটার অর্থ কি? আমাদের হানিফিদের মতে এটার অর্থ হলো কালামুল্লাহকে বুঝার জন্য এটা বলেছেন। অর্থাৎ কালামুল্লাহর দুনো পার্শ্বে যা আছে এটা কালামুল্লাহ, কোরআনের দুনো পার্শ্বে যা আছে এটা কালামুল্লাহ। তার মানে অর্থাৎ দুনো পার্শ্বে যা লেখা আছে, আয়াত লম্বর লেখা আছে, ওয়াকফের কথা লেখা আছে, ওয়াকফেল আজম লেখা আছে, সেক্টা লেখা আছে, আয়াতের লম্বর লেখা আছে। আবার অনেক প্রত্যেক সূরা শুরুতে নাম আছে না? তোমরা পড়েছো তো, সূরাতুল ফাতিহা মক্কিয়াতুন, সূরাতুল ফাতিহা মক্কিয়াতুন আও মক্কিয়াতুন ওয়া মাদানিয়াতুন ওয়া আয়াতুহা সাবু আয়াত। সূরা ফাতিহা মক্কিয়া, আরেক কল হলো এটা মক্কা মক্কিয় মদনীয়, এটার আয়াত সংখ্যা এটাও লেখা আছে না সূরা সূরা? তো তাই বলে কি ওইটাও কি কোরআনে পাকের আয়াত হয়ে গেল? ওইটা লেখা হয়েছে কার জন্য? আমাদের তালাওয়াতকারীদের সুবিধার জন্য, যে আমরা যেন ওইটা দেখে বুঝতে পারি এই সূরার নাম এটা, এই সূরার এই নাম, আর এই সূরাতে এত আয়াত আছে। কথাটা বুঝছো? তো কোরআনে পাকের মধ্যে যেভাবে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ যেভাবে লেখা আছে, ওইটাও তো লেখা আছে। প্রত্যেক সূরার নামও তো লেখা আছে, আছে না? প্রত্যেক সূরার নাম মক্কিয়া না মদনিয়া এটাও লেখা আছে। আবার আয়াতের সংখ্যা কত ওইটা? তো বিসমিল্লাহ লেখা থাকার কারণে কোরআনে পাকের ভিতরে প্রত্যেক সূরার পূর্বে সূরা তওবা ছাড়া বিসমিল্লাহ লেখা থাকার কারণে যদি এটা কি হয়ে যায়, প্রত্যেক সূরার যদি কি হয়ে যায়, অংশ হয়ে যায়, তো এখন সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান, সূরাতুল আরাফ, এই সূরাতুল ফাতিহা মক্কিয়াতুন, ওইটা তো আয়াত হয়ে যাবে। তখন তো সূরা ফাতিহার আয়াত 7টি হবে না, 8টি হয়ে যাবে। ওইটাকে যদি আয়াত ধরা হয় তখন কি হয়ে যাবে? সূরাতুল ফাতিহা মক্কিয়াতুন আও মক্কিয়াতুন ওয়া মাদানিয়াতুন ওয়া আয়াতুহা সাবু আয়াত, এটা গোড়ামিল একটা কি হয়ে যাবে? তো এই জন্য সূরা ফাতিহার আবার কোরআনে পাকের দুনো পার্শ্বে মা বাইনার দাফাতাইন, দুনো পার্শ্বে যা লেখা আছে এইটার অর্থ হলো এগুলি কোরআনে পাকের জুস, সূরার আয়াত, সূরার অংশ বিশেষ এটা নয়, বরং এগুলি লেখা হয়েছে কারীদের কি জন্য? কোরআনে পাকের অনেক কিছু, কোন সূরার কত আয়াত, কোন সূরা মক্কিয়া, কোন সূরা মদনিয়া, এগুলা বুঝার জন্য। অর্থাৎ কোরআনে পাকের স্বার্থে লেখা হয়েছে, যেন পড়ার সময় কোরআনে পাকের তেলাওয়াতকারীর জন্য যেন একটা কি হয়ে যায়, নিদর্শন হয়ে যায়, এটাই অর্থ। ওয়ালাফাক ওয়ালা ইসবাতাহা ফিল মাসাহিফ মাল মুবারাকা ফি তাজরিল কোরআন হাত্তা লাম ইউক্তাবা। আমি এখন ইমামে ভাইজাবি আরেকটা যুক্তি দিতেন, হয়তো বলে অফাক মানে ইত্তেফাক, অফাক মানে কি বলবা? ওই মুআফিক ইত্তেফাক। হয়তো গোড়া সাহাবায়ে কেরামের জমানা থেকে এই পর্যন্ত সমস্ত আহলে হক ইত্তেফাক হয়ে গেছে। অফাক মানে কি বললাম? সমস্ত আহলে হক সবাই কি হয়ে গেছে? ঐক্যবদ্ধ হয়ে গেছে আলা ইসবাতাহা। আলা ইসবাতাহা হার মর্যাদা বুঝছো? হার মর্যাদা বিসমিল্লাহ। আলা ইসবাতাহা হার মর্যাদা কি? যে বিসমিল্লাহকে ফিল মাসাহিফ, মাসহাফের বহু বচন, কোরআনে পাকের নুসখা পাণ্ডুলিপি, যে কোরআনে পাকের পাণ্ডুলিপির মধ্যে কোরআনে পাকের যত হাজার পাণ্ডুলিপি আছে, হাজার হাজার পাণ্ডুলিপি, প্রত্যেক পাণ্ডুলিপির মধ্যে বিসমিল্লাহকে কি করা? ইসবাত মানে সাবেত রাখা, বিসমিল্লাহকে সাবেত রাখা, কথা সংরক্ষণ করা। এইটার উপর সাহাবায়ে কেরামের জমানা থেকে এই পর্যন্ত সমস্ত আহলে হক কি হয়েছে? ইত্তেফাক হয়েছে যে কোরআনে পাকের মধ্যে যেভাবে সূরা ফাতিহার 7টি আয়াতকে যেভাবে সাবেত রাখতে হবে, ওদের বিসমিল্লাহকেও প্রত্যেক সূরার শুরুতে কি রাখতে হবে? সাবেত রাখতে হবে। সাবেত মানে সংরক্ষণ করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। এটার উপর গোড়া সাহাবায়ে কেরামের যুগ থেকে এই পর্যন্ত সমস্ত আহলে হক, আহলে সুন্নাহ ওয়াল জামাত কি হয়েছে? তো যখন ভালো করে খেয়াল করো, যখন সবাই এই কথার উপর ইত্তেফাক হয়ে গেছে
নিশ্চয়ই বোঝা গেল বিসমিল্লাহ এটা প্রত্যেক সূরায় তওবা ছাড়া, সূরায় তওবা, সূরায় বারাত ছাড়া 113টি সূরা, প্রত্যেক সূরার এটা প্রথম অংশ। কারণ এটা প্রথম অংশ না হলে, প্রথম আয়াত না হলে কোনোদিন এটাকে এইভাবে সাবেত রাখার উপর, এইভাবে সংরক্ষণ প্রত্যেক সূরার শুরুতে, সূরায় তওবা ছাড়া এটাকে সাবেত রাখার উপর সবাই সাহাবায়ে কেরামের যুগ থেকে এই পর্যন্ত সমস্ত আহলে হক কি হতেন না? ইত্তেফাক হতেন না। অথচ দেখো মাল মুবালাগা, অথচ ইমামগণ যুগ যুগ ধরে মুবালাগা করেছেন। ফি তাজদিদুল কোরআন, অর্থাৎ কোরআনকে খালি করা। জাররাদা ইউজারিদু তাজরিদ, তাজরিদ মানে কি? ওই তোমরা মুজাররদ পড়ো না, মুজাররদ, ওই শাহজালাল মুজাররদ এমনি, মুজাররদ এমনি, ওনাকে মুজাররদ বলা হয়। মুজাররদ মানে বিয়ে শাদী করে নাই, বিয়ে শাদী থেকে খালি, ছেলে সন্তান থেকে খালি। ঠিক তো করে মাল মুবালাগা, ইমামগণ মুবালাগা করেছেন। মুবালাগা মানে জোর দিয়েছেন, ইমামগণ জোর দিয়ে বলেছেন ফি তাজদিদুল কোরআন, কোরআনে পাককে কি করার ব্যাপারে? কোরআনে পাককে খালি করার, খালি মানে গাইরে কোরআন থেকে, কোরআনে পাককে গাইরে কোরআন থেকে, যেটা কোরআন নয় এটার থেকে কোরআনে পাককে কি করার জন্য? খালি করার উপর ইমামগণ সাহাবায়ে কেরামের যুগ থেকে কি করেছেন? জোর দিয়েছেন। হাত্তা লাম ইউক্তাবা আমিন, এমনকি কোরআনে সূরা ফাতিহার শেষে আমিন পর্যন্ত লেখা হয় নাই, লেখা হয় নাই। আমিনটা সূরা ফাতিহা শেষ করে, সূরা ফাতিহা শেষ করে আমিন বলাটা সুন্নত, কিন্তু এটাকে কোরআনে পাকে কি করা হয় নাই? লেখা হয় নাই। কেন লেখা হয় নাই? যেহেতু আমিন এটা কি নয়, কোরআনে পাকের অংশ, সূরা ফাতিহার জুজ। এই জন্য সাহাবায়ে কেরামের যুগ থেকে এই পর্যন্ত, একদম কোরআন সংকলনের সময় থেকে এই পর্যন্ত সবাই ইজমা হয়ে গেছে যে কোরআনে পাকের মধ্যে আমিনকে লেখা যাবে না। কেন ইজমা হয়ে গেছে? যাতে গায়ে কোরআন থেকে কোরআন কি হয়ে যায়? খালি হয়ে যায়, মুক্ত। অথচ দেখো, অথচ আমিন লেখা হয় নাই, কিন্তু সূরা ফাতিহার শুরুতে, অন্যান্য সূরার শুরুতে, সূরা তওবা ছাড়া বিসমিল্লাহ কি করা হয়েছে? লেখা হয়েছে। প্রত্যেক নুসখা, প্রত্যেক পাণ্ডুলিপি, তুমি আরব দেশের পাণ্ডুলিপি বলো, বাংলাদেশের সাবা বলো, যেই রাষ্ট্রের সাবা হোক না কেন, সূরা তওবা ছাড়া প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে না নাই? যদি বিসমিল্লাহ এটা প্রত্যেক সূরার কি না হতো, প্রথম অংশ না হতো, কোনোদিন এইভাবে লেখা হতো না। এবং লেখার উপর কি হয়ে গেছে? ইজমা হয়ে গেছে। এটা তো শাফিদের দলিল, আমাদের ইমাম বাইজাবির দলিল। ইমাম বাইজাবি যেহেতু শাফি, তোমরা আমরা হানফি, হানফিরা কি জবাব দিবে এটার? হানফিরা আমরা জবাব দিব, হ্যাঁ, বিসমিল্লাহকে লেখার উপর কোরআনে পাকে প্রত্যেক সূরার শুরুতে, সূরা তওবা ছাড়া বিসমিল্লাহ শরীফ লেখা, বিসমিল্লাহকে সংরক্ষণ করা, বিসমিল্লাহকে লিপিবদ্ধ করার উপর কি হয়েছে? ইজমা হয়েছে, ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে। হলে এটা প্রত্যেক সূরার প্রথম অংশ, প্রথম আয়াত, এটা জুজ। এই কথার জন্য নয়, বরং এটা লেখা হয়েছে প্রত্যেক সূরার শুরুতে, সূরা তওবা ছাড়া প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, যেন কেউ সূরা তেলাওয়াতের সময় এই সূরা তওবা ছাড়া সূরা ফাতিহা সহ অন্যান্য সূরা তেলাওয়াতের সময় যেন বিসমিল্লাহ তেলাওয়াত থেকে বাদ না দেয়। এটা বিসমিল্লাহর বরকত থেকে যেন বঞ্চিত, এই জন্য লেখা হয়েছে। এই অর্থে লেখা হয় নাই যে বিসমিল্লাহ এটা প্রত্যেক সূরার কি প্রথম অংশ। ওই যেভাবে লেখা হয়েছে, তোমাদেরকে যেটা বলছি, সূরাতুল ফাতিহাতে মক্কিয়াতুন ওয়া আয়াতুহা সাবউ আয়াত, এটা যেরকম লেখা হয়েছে, এটা লিপিবদ্ধ হওয়ার কারণে এটা কি আয়াত হয়ে গেল? এটা যেভাবে লেখা হয়েছে যাতে কারিরা বুঝতে পারে কোন সূরার কত আয়াত, আর কোন সূরা মক্কি, কোন সূরা ঠিক তদ্রুপ বিসমিল্লাহ লেখা হয়েছে। এটা প্রত্যেক সূরার প্রথম জুজ, প্রথম অংশ, প্রথম আয়াত, এটার জন্য নয়, বরং এটা লেখা হয়েছে যেন কারণ লেখা থাকলে কোরআনে পাক কোলার সাথে সাথে, লেখা থাকলে কোরআনে পাক কোলার সাথে সাথে বিসমিল্লাহ কি পড়বে? সুগে পড়বে। যখন সুগে পড়বে অটোমেটিক তেলাওয়াত করবে। লেখা না থাকলে হয়তো অনেক সময় তেলাওয়াত করবে না। এই জন্য লেখা হয়েছে বিসমিল্লাহ শরীফ সূরা তওবা ছাড়া 113টি সূরার পূর্বে লেখা হয়েছে। এই জন্য অর্থাৎ সূরা
কোনো সূরার তেলাওয়াতের সময় যেন বিসমিল্লাহ কি না যায়, বাদ না, কারণ বিসমিল্লাহ বাদ গেলে বরকত থেকে কি হয়ে যাবে, বরকত থেকে হালি হয়ে যাবে, এবং বিসমিল্লাহ পড়লে যে সওয়াব পাবে ওই সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে। এ পর্যন্ত তোমাদের মশলা শেষ করে গেল। এখন যা পড়লা এখন তদবিক দিয়ে দাও, আমাদের দেখো সব কিছুর সার মর্ম মাথায় নিয়ে আসো। এই পর্যন্ত ইমাম বাইজাবি যা বললেন, তোমরা যা পড়লা এটার সাবস্টেন্স সারমর্ম খুলাসাতুল কালাম কি হলো, এখানে কয়েকটা মশলা তোমাদের সামনে এসে গেল। 1 নম্বর হলো বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা বা অন্যান্য সূরার প্রথম আয়াত কিনা। সূরা তওবা বাদ দিলে, সূরা তওবার তো কি নয়, সূরা তওবার প্রথম আয়াত নয়, এইটার মধ্যে তেমন কারো কি নাই, মতানৈক্য নাই। এখন অন্য সূরা তওবা বাদ দিলে অন্য আরো 113টি সূরা আছে সূরা ফাতিহা সহ, ওগুলার প্রথম আয়াত কিনা এই নিয়ে কি মতানৈক্য। শাফি মাযহাব হাম্বলি মাযহাব এক পক্ষে, আমাদের হানিফি মাযহাব এক পক্ষে। ওনাদের মতে শাফি ওগারের মতে এটা সূরা ফাতিহা, সূরা তওবা বাদ দিলে সূরা ফাতিহা সহ প্রত্যেক সূরার প্রথম অংশ প্রথম আয়াত। কিন্তু আমাদের জমহুরের মতে এবং জমহুরে হানাফের মতে অধিকাংশ হানিফিদের মতে এটা শুধু ওই সূরা নমলের একটি পরিপূর্ণ আয়াতের অংশ বিশেষ। আর এইটার মধ্যে আমরা একমত যে সূরা বিসমিল্লাহ এটা সূরা ফাতিহা বা অন্যান্য সূরার প্রথম অংশ নয়, তবে গোড়া কোরআনের একটি আয়াত। তবে এই আয়াতটি কোন সূরার আয়াত এটা আমাদের জানা নাই। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রেখেছেন, গোপন রেখেছেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা গোপন রেখেছেন কেন, যাতে বান্দা যখনই কোরআন তেলাওয়াত করেন যেন বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহর ফজিলত থেকে যেন বঞ্চিত। তবে এটা গোড়া কোরআনের 30 পারা কোরআনের যে কোনো একটি সূরার একটি আয়াতে মুস্তাকিল্লা। তবে এটা কোন সূরার আয়াতে মুস্তাকিল্লা এটা আমাদের কি নাই, এটা আল্লাহ ওয়া রাসূলুহু। তবে কারীদের উচিত হলো গোড়া কোরআন শেষ করার পর একবার বিসমিল্লাহ কি করে পড়বে, বড় করে পড়বে। আর এমনি তো পড়তেছি আমরা, হাফেজ সাহেবরা তো প্রত্যেক আমাদের কারি সাহেব, হাফেজ সাহেব, কোরআন তেলাওয়াতকারী, এটা তো কোরআনে পাকের যখনই কোরআন শুরু করেন এরা কি দিয়ে শুরু করেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করেন। এবার তোমাদের সামনে ইমামে বাইজাবি আলাইহি রহমা বিসমিল্লাহর বা নিয়ে আলোচনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো এখন তোমরা বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ শুরু করেছেন বা দিয়ে, কি দিয়ে, বা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। তো বা তো হরফে জার, তোমরা যেন হরফে জারের জন্য কি রাখবে, মুতাআল্লিক রাখবে। জার মজরুর মিলে তোমরা তরকিব করে না, জার মজরুর মিল कर क्या हुआ, इस फेल के साथ अथवा शिबा फेल के साथ अथवा फेल महजूब के साथ, पहले তোমরা তরকিব করার সময় বলো না, যেমন মারার তুবে যাইদিন, আমি পথ চলেছি কার সাথে, জায়দের সাথে। মাই গুজরা জায়দ কে সাথ। এখানে আমি যদি তোমাদেরকে তরকিব করতে বলি এটা তরকিবে নাহাবি বলো, তো তোমরা সোজা তরকিব বলে দিবে হুজুর মারার তু ফেল, জমিদানা ফায়েল, এটা ওয়াহিদ মুতাকাল্লিম, জমিদানা ফায়েল। আর বেজাইদিন বা হরফে জার, জায়দ মজরুর, জার মজরুর মিলकर मुतालिक हुआ মারার তু ফেল কে সাথ। মারার তো জার মজরুর মিলে মুতালিক হয়েছে মারার তু ফেলের সাথে। মারার তু ফেল ফাইল এবং মুতালিক মিলে মারার তু ফেল ফাইল और मुतालिक से मिलकर जुमला फेलिया खबरिया हो गया। কথাটা বুঝছো তো? এইভাবে হরফে জার আসলে কোনো বাক্যের মধ্যে হরফে জার আসলে জার মজরুর মিলে কি হয়, এখন হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথম অক্ষর বা, তো বা প্রথম অক্ষর যদি বা হয় এটা বা হরফে জার, আর পরে গোড়া তরকিব হবে কি মজরুর। তো জার মজরুর মিলে যেমন তোমরা তরকিব করো, আমি যদি তোমাদেরকে বলি তোমরা বিসমিল্লাহ তরকিব করো দেখি, তোমরা ফাট তরকিব করবা হুজুর বা হরফে জার। ইসিম মুজাফ, ইসিম কি, ইসিম মুজাফ। আল্লাহ মৌসুল, আল্লাহ রহমান সিফাতুল উলা,
সিফতে উলা, রাহিম মৌসুফ তার দুই সিফত সহ মৌসুফ সিফত মিলকার मुजाफ इलैह मौसूफ सिफत मौसूफ अपनी दो सिफात से मिलकर मुजाफ इलैह बोलो ना इसी मुजाफ ना এখন মুজাফ মুজাফ ইলাইহি মিলে হবে কি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মজরুর বা হরফে জার তো জার মজরুর মিলকার কার সাথে মুতাল্লিক হবে এখানে তো মুতাল্লিক জাহির নাই ফেল তো কি নাই ফেল তো জাহির নাই এখানে মুতাল্লিক উজ্জ্ব মাহজুফ এটা বলছেন ইমামে বাইজাবি বলছেন বা কার সাথে মুতাল্লিক হবে এই ইনি উত্তর দিয়ে দিচ্ছেন ওয়াল বাউ মুতাল্লাকাতুন বিমাহজুফিন और बा मुतालिक होगा फ़ैल महजूब के साथ बा मुतालिक होगा एतक्षण तुम्हारा तरकीब करला जार मजूर मिले मुतालिक হবে फ़ैल महजूब साथे फ़ैल महजूब এটা যে কোনো फ़ैल হতে পারে আবদাউ হতে পারে আবদাউ আবদাউ আশরাউ আকরাউ আতলু অথবা যে কাজে তুমি বিসমিল্লাহ পড়বে ওই কাজ মাহজুব হবে ওই কাজটা মাহজুব যেমন আমরা খাওয়া দাওয়ার আগে কি পড়ি বিসমিল্লাহ রহমান রহিম পড়ি ভালো কাজের শুরুতে কি পড়া হয় এটা মুস্তাহাব সুন্নতে মুস্তাহাব্বা এটা বরকত মণ্ডিত হয় আর বিসমিল্লাহ না পড়লে বরকত থেকে খালি হয়ে যায় তো এখন দেখো আমরা যখন খানা পিনা খাই আমরা যখন চা নাস্তা আহার করি এতে তোমরা কিছুক্ষণ আগে টিফিন করেছো আবার কতক্ষণ পরে জোহরের নামাজের পর খানা খাবে লাঞ্চ করবা তখন আমরা কি করে শুরু করি তখন ওইটা যেহেতু আমরা বিসমিল্লাহ পড়লাম খানার আগে তখন আপনার ফাইলে মাহজুব হবে বিসমিল্লাহির রহমানির রহিম যার মজুরি মিলে ফাইল মাহজুব হবে মুতালিক মাহজুব হবে আকুলু পানি পান করার আগে বিসমিল্লাহ পড়ি তখন আশরাবু অর্থাৎ আমরা বিসমিল্লাহ আল্লাহর নামে পানি পান করতেছি আশরাবু বিসমিল্লাহির রহমানির রহিম আকুলু বিসমিল্লাহ এখন তোমরা এখানে সহিহ বুখারী ঘন্টায় সহিহ বুখারী তেলাওয়াত করো তখন তোমরা বিসমিল্লাহ পড়ো তখন যার মজুরি মুতালিক মিলে হবে আতলু বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আল্লাহর নামে সহিহ বুখারী তেলাওয়াত শুরু করছি মোটামুটি কথা হলো আলগরস ইমামে বাইজাবি তোমাদেরকে জবাব দিয়ে দিলেন যার মজুরটা মিলে বিসমিল্লাহর বাটা দিয়ে তো হরফে জার তো যার মজুর কি হয় মুতালিক হয় তো এখানে মুতালিক কি মাহজুব খোদে এইটা এই জন্য তিনি বলে দিলেন আল বাউ মুতাল্লাকাতুন বেমাহজুফি আল বাউ মুতাল্লাকাতুন বা মুতালিক হোগা ফেলে মাহজুব কে সাথ ফেলে মাহজুব এটা যে কোনো একটা বলতে পারো খোদা আসলে তার তিনি বলে দিচ্ছেন ইমাম বাইজাবি খোদা তকদির আসলে ভারত হবে তকদির মানে আসলে ভারত হবে বিসমিল্লাহ আকরাহু যেহেতু আমরা এখানে বিসমিল্লাহ পড়ছি আল্লাহর কোরআন কি করার জন্য আল্লাহর কোরআন পড়ার জন্য এই জন্য এখানে ফেল মাহজুব হবে কি আকরাহু অন্য ফেলও তোমরা বলতে পারবা আকরাহু না বলে আতলু বলতে পারবা আবদাউ বলতে পারবা আশরাউ বলতে পারবে আতলু বলতে পারবে হদে এখানে আসলে ভারত হবে বিসমিল্লাহ হদে এখানে ইমাম বাইজাবি বলছেন হদে আমি আকরাউ ফেল মাহজুব আকরাউ কেন বললাম হদে যেহেতু লিআন্নাল্লাযী ইয়াতলুহু হদে কারণ বিসমিল্লাহ বলে যেটা তেলাওয়াত করবেন বিসমিল্লাহ বলে যেটা কারি সাহেব কি করবেন এটা মকরুন মানে এটা কি এটা পঠিত এটা পড়া হবে এই জন্য এখানে আকরুকে কি মানা মুতালিক মাহজুব মানা এটা কি বেশি এটা অবস্থার সাথে স্থানের সাথে মিল বেশি আরো বলছেন তিনি ওইটাও বলে দিয়েছেন আমি তোমাদেরকে যেটা বলছি হদে শুধু আকরাউ মাহজুব মানতে হবে এই কথা নয় হদে আরো ওয়াকাযালিক ইউজমারু কুল্লু ফাইলিন মা ইয়াজআলু তাসমিয়া মাবদাআন লাহু হদে এইভাবে ইউজমারু ফাইল মাহজুবকে ইউজমারু মানে পুশিদা মানা যায়গা দামারা ইয়াদ মাউ জমির পড়ে না তোমরা জমির অর্থ কি জমির দোয়াত মিম ইয়ারা দমির মানে কি দমির মানে দমিরের একত্র কলব দিল অন্তরকে জমিন মানে কলব দিল তোমরা পড়ো না মাহফিজ জমির কি বলো মাহফিজ জমির হয়তো আল্লাহ আমার ওই বন্দার অন্তরে কি আছে তো আমি জানি না তুমি জানো আল্লাহ মাহফিজ জমির তার জমিরে কি আছে তার অন্তরে কি আছে আমি জানি না তুমি জানো আল্লাহ তার অন্তরে যা ফরিয়াদ আছে তুমি কি করো কবুল করো জমির মানে দিল তো দিলকে অন্তরকে জমির কেন বলা হয় এমনি জমিরের আসল অর্থ হলো দামারা ইয়াদমুরু দমরান অর্থ হলো পুশিদা হুনা গোপন টাকা কি টাকা গোপন টাকা লুকায়িত টাকা
তো যেহেতু অন্তরটা হাতটা মানুষের হাত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, কিছু আছে জাহের, এগুলো যেগুলো দেখা যায়, যেগুলো দৃশ্যমান, চক্ষু দেখো, চক্ষু, নাক, কান, মাথা, হাত, পা, এগুলো দৃশ্যমান। এই জন্য এগুলোকে বলা হয় আদায় জাহেরা, আদায় উজব জাহের, দৃশ্যমান অঙ্গ প্রত্যঙ্গ। আর কিছু মানুষের ভিতরে এমন এমন অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের শরীরের বাইরে যেরকম দৃশ্যমান অঙ্গ প্রত্যঙ্গ আছে, ভিতরেও আছে, ভিতরেগুলাকে বলা হয় আদায় বাতনা, আদায় বাতনা। যেমন ভিতরে কলব আছে, কলব, সির, খুফি, আখওয়া, ওখানে দেখা যাচ্ছে না, ওখানে আপনার কলিজা আছে, গোর্দা আছে, আঁতুরি আছে, ভাড়াল আছে, এগুলি দেখা, ফুসফুস আছে নাই, এগুলি দেখা যাচ্ছে না, এগুলিও আমাদের অংশ, এগুলি অঙ্গ প্রত্যঙ্গ শরীরের, এগুলাকে বলা হবে আদায়। এইখানে লফজ ইউদ মারু, এই আমার ইমামে বাজাবি কি বলছেন, হদে এখানে বা হরফে জার, বিসমিল্লাহর বা হরফে জার, যার মজুর মিলে মুতাল্লিক হবে ফেলে মাহজুবের সাথে, তদ্রুপ কাজা আলী কি ইউদ মারু। আরো হদে তোমরা পুশিদা মানতে পারবে, ইউদ মারু মানে পুশিদা মানা जाएगा, हर उस फेल को पुशीदा, हर उस फेल को। और बिस्मिल्लाह में जो बा हरफ जार है, जार मजरूर मिलकर फेल महजूब के साथ मुतालिक होगा, तो हर वो फेल को मुतालिक माना जाएगा। कुल्लु फाइल, प्रत्येक फाइल, माया जालु तस्मिया, যারা তসমিয়াকে করে মবদাআন লাহু, নিজের ফেলের প্রারম্ভ, অর্থাৎ তসমিয়ার দ্বারা নিজের ফেল কি করে মবদা মানি শুরু করে, মবদা মিমে মজদারি, তসমিয়া বিসমিল্লাহর দ্বারা আল্লাহ প্রত্যেক ফাইল যারা নিজের কাজকে কি করে শুরু করে, ওই কাজকে কি মানা যাবে, ওই জাতীয় ফেলকে পুশিদা মানা যাবে। ইউদ মারুয়ানি পুশিদা মানা যায়গা, ওই জাতীয় ফেলকে, যে কাজের জন্য ফাইল বিসমিল্লাহ দিয়ে কাজটা শুরু করবে, ওই সংক্রান্ত ফেলকে কি মানা যাবে, মাহজুব মানা যাবে। প্রত্যেক জায়গায় আকরাউ মানতে হবে, প্রত্যেক জায়গায় আকরাউ ফেল মাহজুব মানতে হবে, এটা কোনো ফরজে আইন, ফরজে কিফায়া কিচ্ছু নয়। অর্থাৎ যেখানেই প্রত্যেক ফাইল কর্তা যেখানে বিসমিল্লাহ দিয়ে তসমিয়া দিয়ে কি করবে, কোনো কাজ শুরু করবে, ওই কাজের অর্থবোধক ফেল মাহজুব মানা যাবে, কোনো অসুবিধা। তুমি যখন বিসমিল্লাহ দিয়ে খানা খাবে তখন হবে বিসমিল্লাহ আকুলু, তখন আকুলু ফেলে মাহজুব হবে। যখন তুমি পানি পান করার সময় কি বলবে, পানি পান করার সময় যখন তুমি বিসমিল্লাহ পড়বে তখন এটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম আশরাবু, বা আশরাবু বিসমিল্লাহির রহমানির রহিম, আশরাবু ফেল মাহজুব থাকবে। যখন তুমি বিসমিল্লাহ বলে সহিহ বুখারী তেলাওয়াত শুরু করবা তখন ফেল মাহজুব হবে আতলু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বিসমিল্লাহ দিয়ে সহিহ বুখারী তেলাওয়াত কি করতেছি। কাযালিকা ইউজমারু কুল্লু ফাইলিন মা ইউজালুল তাসমিয়া মাবদা লাহু, ওয়াযালিকা আওলা মিন ইউজমার আবাদান, ওয়াযালিকা আওলা মিন ইউজমার আবদাউ, এটা আবদাউ বলবা, ওয়াযালিকা আওলা মিন ইউজমার আবদাউ লিআদমে মা ইউতাবিকুহু ওয়া মা ইয়াদুল্লু আলাইহি। তারপর গেল আও ইবতিদাই লিজিয়াদাতি আজমার ফিহি व तक़दीमुल मामूल हा हुनाओ का कमा फी कौली ताला बिस्मिल्लाह मजराहा व कौली ताला इय्याका नअबुदु लिअन्नहु अहम्मु व अदल्लु अलल इख्तिसास व दखलु फी अत्तअज़ीम व अवफ़क़ु लिल वजूद फ़इन्न इस्महु ताला मुक़द्दमुन अलल क़राअत कैफ़ ला व क़द जअल आलतन लहा मिन हाइसु अन्नल फ़िअल ला युतिम्मु व ला युतद्दु बिही शरअन मा लम युज़्दर बिइस्मिही तआला लिक़ौलिही अलैहिस्सलातु वस्सलाम कुल्लु अमरिन ज़ी बाल लाम युबदा फ़ीहि बिस्मिल्लाह फ़हुवा अब्तर। এবার আমি তোমাদেরকে, তোমরা প্রায় কথা বুঝেছো, আমি সারমর্মটা বলে দিই। কথা আমার আলোচনার দ্বারা তোমরা বুঝলা, এইভাবে যে জায়গায় যে ফেলটা মুনাসেব ওই ফেলকে কি বানা, মাহজুব মানা, এটাই উত্তম। এটা কি যে প্রত্যেক জায়গায় তোমরা আবদাউকে ফেল মাহজুব মানতে হবে, যার মজুরের মুতাল্লিক, এটা কোনো জরুরি। তারপর আরো তিনি বলছেন
আরেকটা দেখো, খুব ভালো করে খেয়াল করো। তোমরা জানো মশলা একটা আমেল আর একটা মামুল। আমেল মামুল আমাদের দেখো তোমরা, ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া, ভালো করে খেয়াল করো, এখন বুঝবা। এখানে ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া, যেমন দরবা জাইদুন বকরান, দরবা জাইদুন বকরান, জায়েদ মেরেছে কাকে? বকরকে। তা আমি তোমাদেরকে বললাম তোমার তরকিব করে এটা, তা তোমরা সোজা তরকিব করে দিলা, হুজুর দরবা ফেল জাইদুন ফাইল, এখানে ফাইল তো স্পষ্ট আছে, আর এখানে জমির হুয়াকে ফাইল মানার দরকার জাহের, হুজুর দরবা ফেল জাইদুন ফাইল বকরান, বকরান মফুল বিহি, ফেল ফাইল মফুল মিলকর জুমলায় ফেলিয়া খবরিয়া হয়ে গেল। এখন তোমরা, আমি যদি তোমাদেরকে তরকিবটা পড়লাম, যদি আমি তোমাদেরকে বলি বলো তোমরা এখানে দরবা জাইদুন, জাইদুন দে ফাইল, জাইদ দে ফাইল, ফাইলকে রফা কে দিল, আবার দরবা জাইদুন বকরান, বকরান মফুল, মফুলকে নসব কে দিল, এগুলাকে ফাইলকে পেশ দেওয়া হয়, মফুলকে নসব দেওয়া হয়, এটা দেখে ফেলে দে। এই জন্য ফেল হলো দরবা হলো আমেল, আমল করনেওয়ালা, ফাইলের উপর রফা দেনেওয়ালাকে ফেল, মফুলের উপর জবর দেনেওয়ালাকে। তো সুতরাং ফেল হবে কি? আমেল। জাইদুন বকরান এগুলো হবে কি? কথাটা বুঝেছ? আমেল মামুল এখন বুঝছো তো? যেমন মুবতাদা খবর জাইদুন কায়েমুন, আমি তোমাদেরকে তরকিব করতে বললাম হুজুর জাইদুন মুবতাদা কায়েমুন, কায়েমুন খবরের মধ্যে কি হয়েছে? রফা পেশ হয়েছে। আমি যদি প্রশ্ন করে তোমরা বলো এই খবরকে রফা কে দিল? মুবতাদা। এটা আমেলে মানবী, আমেলে মানবী, এটা মুবতাদা আমেলে মানবী, মুবতাদা। তো মুবতাদা হলো আমেল, খবর হলো মামুল, খবর হলো কি? তো এখন মাসলা শুনো, এমনি বেশিরভাগ ক্ষেত্রে আমেল আগে হয়, যেহেতু আমেল এটা আমল করে, আমেলেই তো ফেলেই তো ফাইলকে কি দিয়েছে? পেশ দিয়েছে, মফুলকে আর খবরকে, মুবতাদা খবরের মধ্যে খবরকে পেশ দিয়েছে কে? তো এই জন্য আমেলের গুরুত্ব বেশি, এই জন্য আমেল বেশিরভাগ কি হয়? মুকাদ্দম হয়। যেমন তোমরা দরবা জাইদুন বকরের মধ্যে দেখেছ, জাইদুন কায়েমুনের মধ্যে দেখেছ। তবে 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 কিছু কিছু ক্ষেত্রে, এটা ইমাম বাইজাবি তোমাদেরকে এটা বলছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার কিছু কিছু ক্ষেত্রে মামুল মুকাদ্দম হয়। মামুলের গুরুত্ব বুঝাবার জন্য, মামুলের আহমিয়ত বুঝাবার জন্য অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে তো আমেল মুকাদ্দম হয়, আর অনেক কিছু কিছু ক্ষেত্রে মামুল কেন? কি জন্য? মামুলের খুসুসিয়ত আহমিয়ত গুরুত্ব বুঝাবার জন্য কিছু কিছু ক্ষেত্রে মামুলকে কি করা হয়? এখানে এখন দেখো তোমরা তো বুঝতে পারছো আমাদেরকে বিসমিল্লাহর মধ্যে যার মজরুর মিলে মুতাল্লাক হয়েছে কিসের সাথে? ফাইলে মাহজুবের সাথে। কিন্তু ভালো করে খেয়াল করো, ইমাম বাইজাবি কিন্তু ফাইলে মাহজুবটা পরে এনেছেন, তোমরা লক্ষ্য করো। ওই তোমরা এখানে তোমরা এখানে লব্জ দেখেছ তকদিরুহু বিসমিল্লাহে আকরাউ, যার মজরুর আগে এসেছে, আকরাউ পরে এসেছে। তো যার মজরুর হলো ফাইলের মামুল, এখানে আমেল হলো ফাইল। ফাইলের জন্য আমেল যেভাবে ফাইল, মফুলের জন্য আমেল যেভাবে কি ফাইল, তদ্রূপ যার মজরুর জন্য আমেল কি ফাইল। তো স্বাভাবিক তো সাধারণত আমেল কি হয়? কিন্তু এখানে ইমাম বাইজাবি বিসমিল্লাহর আসল ইবারত বললেন যে বিসমিল্লাহ আসল মেতা বিসমিল্লাহে আকরাউ। তো এখানে আকরাউ হলো ফাইলে মাহজুব। তো আকরাউকে ইমাম বাইজাবি কোথায় এনেছেন? লাস্টে। এটা তো আনা দরকার ছিল আগে, যেহেতু এটা আমেল। ফাইল কি? এটা তো বলা দরকার ছিল আকরাউ বিসমিল্লাহ আর রহমানির রহিম। আমি আল্লাহর নামে তেলাওয়াত শুরু করছি, কিরাত শুরু করছি।
এটা না উচিত ছিল, কারণ স্বাভাবিক আমেল আগে থাকে, এখানে কিন্তু আমেল মামুল কি হলো, এইটার উত্তর দিচ্ছেন ইমামে বাইজাবি। দেখো এখন 4 নম্বর পৃষ্ঠা শুরু দেখো, ওয়াতকদিমুল মামুল হা হুনা, এখানে 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 বিসমিল্লাহে আকরাবু, এখানে আপনার মামুলকে বিসমিল্লাহ, এটা মামুল, জার মজরুর মামুল, মামুল মানে বুঝছো, মামুল মানে কি বিসমিল্লাহ, জার মজরুর, ওদের এটাকে কি করা হয়েছে খা হুনা, এই জায়গায় মানে বিসমিল্লাহ জায়গায়, বিসমিল্লাহ জায়গায় মামুলকে মুকদ্দম করা হয়েছে। আউ কাউ, এটা মামুলকে মুকদ্দম করা জিয়াদা মুনাসিব। আউ কাউ ইসমে তফসিল, ये क्या है, বেশি মুনাসিব হলো, এখানে বেশি মুনাসিব হলো, গুরুত্বপূর্ণ হলো কাকে মুকদ্দম করা। যেমন তোমরা দেখেছো কোরআনে পাকের অন্য আয়াতে কামাফি কৌলি তালা বিসমিল্লাহে মাজরাহা, এখানে তোমরা দেখতেছো বিসমিল্লাহ জার মজরুর, তার আমেল হলো মাজরাহা, তার আমেল মাজরাহা, বুঝছো, আর মাজরাহা হলো আমেল, মজরা ইসমি মজদর বমানা ফেল, বমানা কি ফেল, মজদর বমানা মুজারা। খুব খেয়াল করো, বিসমিল্লাহ মজরাহা মানে বুঝছো তো, ওই এটা দোয়া পড়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, ওই নূহ আলাইহিস সালাম যে আপনার তুফানের সময় কেশতি বানিয়েছিলেন, তারপর কেশতিতে উঠার পর ইমানদার উম্মত সবাইকে নিয়ে আল্লাহর হুকুমে যখন নৌকাতে উঠে গেলেন, তখন এই দোয়া পড়েছিলেন बिस्मिल्लाह अल्लाह 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 नामे अल्लाह के नाम से ये सफीना, हाँ मानी सफीना कश्ती, अल्लाह के नाम से ये सफीना क्या होगा, जारी होगा। ए मजराहा मियाँ मजदर, मजदर बमाना मुजारा, मजदर बमाना मुजारा, बिस्मिल्लाह मजरा व मुरसाहा, मुरसा में ठहरना, আল্লাহর নামে এটা চলবে যতক্ষণ আল্লাহর হুকুম হয়, আবার যখন এটা থামতে হবে আল্লাহর নামে থামবে। अल्लाह के नाम से उसका जारी होगा, ये सफीना जारी होगा, और अल्लाह के नाम से ये सफीना ठहरेगा। मजदर बाबा ना मुजारा। तो এখানে তোমরা লক্ষ্য করছো বিসমিল্লাহ মজরাহা, এখানেও দেখতেছো তোমরা, এখানে বিসমিল্লাহ মজরাহা, এখানে জার মজরুরের মুতাল্লিক উজ্জ নাই, এখানে জার মজরুরের মুতাল্লিক কি আছে, স্পষ্ট আছে মজরাহা, কিন্তু কিন্তু তারপরও আপনার মামুলকে কি করা হয়েছে, মামুল কোনটা, বিসমিল্লাহ বলো না, হ্যাঁ, আর আমেল কোনটা, হ্যাঁ, তো এতদূর বারো দেখো ওয়াকৌলি তাআলা ইয়াকা না'বুদু, আরে দেখো তোমরা সূরা ফাতিহা পড়েছো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে তোমরা তরকিব করলে বুঝবা ইয়া হরফে তাখসিস, কিন্তু কাটা জমিরে খেতাব, এটা মফুলে মুকদ্দম, মফুলে মুকদ্দম। না'বুদু, না'বুদু বলা করে কি, না'বুদু কি ফাইল, জমিরে নাহনু ফাইল, তো এখানে খুব ভালো করে খেয়াল করো, তো এখানে আমেল কোনটা, না'বুদু ফাইল, আর এখানে মামুল কোনটা, ইয়াকা মফুল, কিন্তু এখানে সচরাচর তো আমেল মুকদ্দম হয়, কিন্তু ইয়াকা না'বুদুর মধ্যে কাকে মুকদ্দম করা হয়েছে, মামুলকে মুকদ্দম করা হয়েছে। কেন, হয়তো কিছু কিছু ক্ষেত্রে মামুলকে কি এমনি সচরাচর আমেল মুকদ্দম হয়, কিছু কিছু ক্ষেত্রে মামুলকে মুকদ্দম করা হয়, কি জন্য, লিআন্নাহু আহাম্মু ওয়া আদাল্লু আলাল ইখতিসাস, অনেক আহাম ইসমে তাফসীর, অনেক সময় মামুল ইম্পর্টেন্ট বেশি হয়, গুরুত্বপূর্ণ বেশি হয়, আর ওয়া আদাল্লু আলাল ইখতিসাস, আর অনেক সময় মামুলকে মুকদ্দম করলে খুসুসিয়তের উপর দালালত করে, খুসুসিয়তের উপর দালালত করে, যেটা পরে আসার কথা ছিল ওটাকে যদি তুমি আগে আনো এটা খুসুসিয়তের ফায়দা দেয়। আর তাকদিমু মা হুকু তাখির ইফিদুল হাসান, যেটা পরে আসার দরকার ছিল, যেটা আমেলের পরে আসার দরকার ছিল, এটাকে যদি তুমি আগে নিয়ে আসো, আমেলের আগে নিয়ে আসো, তখন এটা কিসের ফায়দা দেয়, খুসুসিয়তের, বিশেষত্বের ফায়দা দেয়, বিশেষত্বের ফায়দা দেয়। ওয়াদাহালু ফিত তাজিম, এবং এটা তাজিমের জন্য মামুলকে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে মামুলকে মুকদ্দম করা হয় বেশি বেশি সম্মান বোঝার জন্য। এটা ওয়াদাহালু ফিত ताज़ीम, ये अदाल में आनसाबू, ये ताज़ीम के लिए बहुत ज़्यादा मुनासिब है। वाउफ़कुल वजूद, এবং ये वजूद के एतबार से ज़्यादा मुआफ़िक है। এবার এখন দেখা একটু উত্তর দিয়ে দিলেন ইমামে বাইজাবি, এখানে বিসমিল্লাহর মধ্যে জার মজরুর, এটা তো হলো আপনার জার মজরুর তো হলো মামুল, তার আমেল তো মাহজুফ,
আমেল তো মাজুব, যেটা ইমাম বাইজাবি ধরে দিলেন আমেল হলো আকরাবু, তো ওইটাকে ইমামে বাইজাবি আগে না আনার দরকার ছিল, আমেল কি থাকে, কিন্তু ইমাম বাইজাবি এটা কোথায় আনলেন? কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনার মামুলের গুরুত্ব বুঝাবার জন্য, মামুলের খুসুসিয়ত বুঝাবার জন্য, মামুলের তাজিমের জন্য, তাজিম সম্মান অতি সম্মান বুঝাবার জন্য ওইটাকে কি করা হয়। এখানেও ঠিক তদ্রুপ, এখানেও ঠিক তদ্রুপ। বিসমিল্লাহ আকরাবু হলো আমেল, এটা পরে আনা হয়েছে, মামুলকে আগে আনা হয়েছে। যেমন বিসমিল্লাহ মুজরাহা, ওখানে মুজরাহা আমেল, বিসমিল্লাহ মামুলকে আগে রয়েছে। হদে এটার আহমিয়ত বুঝাবার জন্য, কারণ আল্লাহর নামের আহমিয়ত, আল্লাহর নামের গুরুত্ব বুঝাবার জন্য, আল্লাহর নামের গুরুত্ব বুঝাবার জন্য, কথা বুঝছো? আর আল্লাহর নামের খুসুসিয়ত বুঝাবার জন্য, ইখতিসাস বুঝাবার জন্য, কথা বুঝছো? আর আল্লাহর নামের তাজিমের জন্য এটাকে কি করা হয়েছে? মুকাদ্দম করা হয়েছে। আর ওয়াফাকুলিল ওজুদ, আর এটা ওজুদের দিক দিয়ে বেশি মুআফেক, কারণ আল্লাহর আগে কি? আল্লাহ তো সব কিছুর স্রষ্টা আল্লাহ। আল্লাহর আগে আর কিছু? আল্লাহর আগে কি কিছু ওজুদ ছিল? আল্লাহ তো তোমরা পড়েছ আবদিয়ুন আজলিয়ুন। আবদিয়ুন মানে আবদিয়ুন আজলি, আবদিয়ুন আজলিয়ুন। আবদিয়ুন মানে আল্লাহর যার কোনো বেদায়া নাই, লা বেদায়াত লাহু, যার কোনো শুরু নাই। আজলিয়ুন মানে লা নিহায়াত লাহু, যার কোনো শেষ নাই। তো এই জন্য ওজুদের দিক দিয়ে, ওজুদ মানে আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ ছিলেন আর আমরা ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। তো সুতরাং ওজুদের দিক দিয়ে কার আহমিয়ত বেশি? আল্লাহ। তিনি ছিলেন, আছেন, ওনার আল্লাহর জন্য কোনো ফানা। আল্লাহ হলো ওয়াজিবুল ওজুদ, ওয়াজিবুল। আল্লাহর জন্য ওজুদটা ওয়াজিব, আমাদের জন্য ওজুদ ওয়াজিব নয়। আমরা হলো মুমকিনুল ওজুদ, আমাদের ওজুদ মানে অস্তিত্ব। আমাদের ওজুদ এখন আছে, আগে ছিল না, আর কতদিন পরে মারা গেলে আর থাকবে না। এই জন্য আল্লাহ হলেন ওয়াজিবুল ওজুদ। আর গোড়ার সৃষ্টি জগৎ মুমকিনুল ওজুদ, মানে আমাদের ওজুদ কণিকের জন্য, আগেও ছিলাম না, পরেও থাকবো না, এখন আছি। কতক্ষণ থাকবো তাও জানি না, একদিনও থাকতে পারি, 1 বছরও থাকতে পারি, 50 বছরও থাকতে পারি। এই জন্য আমাদের ওজুদটা মুমকিনুল ওজুদ। তো আল্লাহ যেহেতু, আল্লাহর জন্য ওজুদ লাজেম, ওই দিক দিয়েও আল্লাহকে কি করা? মুকাদ্দম করা, আল্লাহর নামকে মুকাদ্দম করা কি বেশি মুআফেক? এই জন্য বলা হচ্ছে আপনার ওয়াফাকুলিল ওজুদ ফাইনা ইসমাহু তাআলা মুকাদ্দামুন আলাল কারা। হতে এই জন্য এখানে বিসমিল্লাহ আকরাবুর মধ্যে আল্লাহর নামকে কেরাতের উপর কি করা হয়েছে? কেরাত মানে আকরাবু, কেরাত মানে কি? আকরাবু, অর্থাৎ আমেলের উপর মুকাদ্দম করা হয়েছে। যেহেতু কি বুঝাবার জন্য? মামুলের আহমিয়ত বুঝাবার জন্য, মামুলের খুসুসিয়ত বুঝাবার জন্য, মামুলের তাজিম আজমত বুঝাবার জন্য। কেন হবে কাইফালা? হতে কেন হবে না? কেন মামুলের গুরুত্ব হবে না? মামুল মানে আল্লাহর নাম, আল্লাহর নামের গুরুত্ব কেন হবে না? হদা ওয়াকাদ জাআলা আলাতান লাহা, ওয়াকাদ জাআলা আলাতান লাহা মিন হাইসু আন্নাল ফাইল। হতে বরং এখানে দেখো আল্লাহর নাম, এটা হলো আল্লাহর নাম, এটা বন্দার প্রত্যেকটা কাজের আলা। আলা মানে অস্ত্র। আল্লাহর নাম ছাড়া আমরা কিছু করতে পারবো? বিসমিল্লাহ ছাড়া আমরা কিছু করার কোনো কি নাই, সাধ্য নাই। বন্দার আসল অস্ত্র কি? আল্লাহর নাম, বিসমিল্লাহ। এই জন্য হলো ওয়াকাদ জাআলা আলাতান লাহা। এই জন্য আল্লাহ খুব ভালো করে খেয়াল করো, বন্দার কেরাতের জন্য আমাদের কেরাত খুব খেয়াল করে। আমাদের সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই তোমরা আপনার কোরআনে পাকের হাফেজরা ফা পড়ে যাচ্ছে, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। দুম কই পড়তেছ না, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, এনে আধা পারা, এনে কিছুক্ষণ পরে 1 পারা, আবার সা করে সায়াকুলু সুবহা, এইভাবে আবার শুরু করলো। আবার তাহলে কতক্ষণ পরে তিলকার রুসুল, আবার লান তানালুল বিররা শুরু পড়তেছ। এগুলি কি তোমাদের বাহাদুরি? এটা কি আমাদের বন্দার বাহাদুরি? না, আল্লাহর নামের বাহাদুরি। আল্লাহ তোমাকে আমাকে তৌফিক দিয়েছেন বিদায়, আল্লাহ তোমাকে আমাকে বন্দাকে শক্তি দিয়েছেন বিদায় আমরা পড়তেছি। বোবারা বোবা, কত সুন্দর সুন্দর বোবা আছে তোমাদের থেকে, আমার থেকে আর দেখতে কত সুন্দর হৃষ্টপুষ্ট, ও একদম ফিটফাট, কিন্তু আল্লাহ তাকে বাকশক্তি দেয় নাই, সে পড়তে পারছে না। তো আমাকে তোমাকে তো আল্লাহ এই
বোবা বানাতে পারত, বোবা বানাতে পারতেন, বধির বানাতে পারতেন, অন্ধ বানাতে পারতেন। এগুলা সব নিয়ামতকে দিয়েছেন। তো সুতরাং আমাদের সমস্ত বাহাদুরি মূলত আমাদের নয়। এটা 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 কার বাহাদুরি? এটা কার দয়া? কথা বুঝছো? এই জন্য এটা বুঝাবার জন্য বিসমিল্লাহে আল্লাহর নামকে মুকদ্দম করা হয়েছে, মামুলকে আমেলের আগে মুকদ্দম করা হয়েছে। কথাটা বুঝছো? অর্থাৎ আমরা এখানে এই জন্য ইমাম বাইজাবি বিসমিল্লাহ তরকিব করছেন, বিসমিল্লাহ আকরাবু। এখানে আগে তো তিনি আকরাবু আনতে পারতেন, এমনি তো আমেল কি হয়, সচরাচর আমেল মুকদ্দম হয়। তিনি কিন্তু আমেলকে মুকদ্দম না করে মামুলকে কি করেছেন? এটা দেখাবার জন্য আল্লাহ আমাদের পড়ার, তোমার কোরআন পড়ার ওই সাধ্য আমাদের কাছে নাই, তোমার কোরআন পড়ার এই সাধ্য আমাদের নাই। এইটা একমাত্র তুমি মৌলার দয়া, তোমার দয়া ছাড়া তোমার কোরআন পড়া, অন্য কোনো কাজকর্ম করার ওই শক্তি আমাদের কাছে না। এই জন্য এখানে মামুলকে আমেলের উপর কি করা হয়েছে? মুকদ্দম করা হয়েছে। এই জন্য বলছে হদে, আরো তোমরা দেখো না হদে, এটা ওয়াকা জাল আলাতান লাহা, হদে এই আল্লাহর নামকে আল্লাহ তাবারক তাআলা কি করেছেন? বন্দার কেরাতের জন্য আলা বানিয়েছেন, হাতিয়ার বানিয়েছেন। মিন হাইসু আন্নাল ফাইল লা ইউতিমু, কারণ এইদিকে এটা ওয়ালা ইয়াতাদু বিহি শারান, হদে যেহেতু ফেল তমাম হয় না, বন্দার ফেল কোনোদিন তমাম পরিপূর্ণ হয় না, এবং বন্দার ফেলটা লা ইউতাদ্দু বিহি শারান, শরীয়তের দৃষ্টিতে এটা মুতামাদ হয় না। ওয়ালা ইউতাদ্দু বিহি ওয়ালা ইউতামাদু, ওয়ালা ইউতাদ্দু মানে কি? ওয়ালা ইউতামাদু, বন্দার ফেল নির্ভরযোগ্য হয় না শরীয়তের দৃষ্টিতে, শারান শরীয়তের দৃষ্টিতে, যতক্ষণ পর্যন্ত মা লাম ইউজদার বিইসমিহি তাআলা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নামে শুরু করা হয় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নামে মালাম ইউজদার, সাদরা ইয়াজদুর মানে শুরু করা, যতক্ষণ পর্যন্ত বন্দার ফেলকে আল্লাহর নামে ওই ফেল পরিপূর্ণ হয় না, এবং ওই ফেল শরীয়তের দৃষ্টিতে নির্ভরযোগ্য হয় না। এই জন্য তো আমার রাসূল বলেছেন লেকৌলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা পড়েছ কুল্লু আমরিন জিবাল লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার। আমার প্রিয় নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুল্লু আমরিন জিবালিন, বালিন মানি শান, শব্দ খেয়াল রাখবা, বাল ইবলাম, বাল শব্দটি উর্দুতে ব্যবহার, উর্দুতে আছে, এটা উর্দু শব্দ। যখন বাল শব্দটি উর্দু শব্দ হবে তখন তার অর্থ হবে চুল। কথা বুঝছো? ওই কাশ্মীরের মধ্যে কাশ্মীরের মধ্যে একটা জায়গা আছে বাল মোবারক, বাল শরীফ, ওখানে আমার পেয়ারা রসুলের চুল মোবারক আছে, এই জন্য ওইটার গোড়া জায়গার নাম হয়ে গেল বাল শরীফ। এটা উর্দু শব্দ। বাল মানি শারুন, চুল। আরেকটা আরবি শব্দ বালুন মানে হালুন, বালুন মানে হালুন, বালুন মানে শানুন। যখন বালুন অর্থ হবে, বালুন মানে হাল হবে, বাল মানে অবস্থা, আর বাল মানে শান হবে, তখন এটা হবে আরবি শব্দ। কথা বুঝছো? আর যখন বাল অর্থ হবে চুল, লোম, পশম, তখন এটা হবে উর্দুতেও ব্যবহার হয়, ফার্সিতেও ব্যবহার হয়। এটা এখানে এটা উর্দু শব্দ নয়, এটা যেহেতু হাদিসে পাকের ভাষা, এটা হলো কি আরবি শব্দ। আমার রাসূল ঘোষণা দিয়েছেন কুল্লু আমরিন, প্রত্যেকটা কাজ, জিবাল মানে জি শানওয়ালা মানে গুরুত্বপূর্ণ কাজ, অনৈতিক কাজ নয়, অবৈধ কাজ। অবৈধ কাজের মধ্যে কি তুমি বিসমিল্লাহ পড়তে পারবে? চুরি করতেছে, এই চুরি করার সময় বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে আমি শুরু করছি, তখন কাফের হয়ে যাবে। জানা করতেছে, বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে আমি জানা করছি, নাউজুবিল্লাহ। ওইসব অনৈতিক অপদার্থ কাজ, গুনার কাজে যদি কেউ কি করে বিসমিল্লাহ পড়ে, তখন তো তার ঈমান কি হয়ে যাবে? ঈমান ক্যান্সেল হয়ে যাবে, তার কাফের হয়ে যাবে। তাকে আবার খালিস নিয়তে তওবা পড়ে কলমা পড়তে হবে, তাজদীদ ঈমান লাজেম। কারণ তখন তো বিসমিল্লাহ এটা সোয়াব হলো না, এটা তো এহানত হলো, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেল। এই জন্য আমার নবী কুল্লু আমরিন কি বলেছেন? প্রত্যেক আমলের কথা বলে এটা কুল্লু আমরিন বলে ছাড়ে দেন নাই, কুল্লু আমরিন জিবালিন বলেছেন। কুল্লু আমরিন, কুল্লু মুজাফ, আমরিন মৌসুফ, মুজাফিলা পরে বলবা কুল্লু আমরিন, কুল্লু মুজাফ, আমরিন মৌসুফ, কুল্লু আমরিন জিবালিন, মুজাফিলাই জি মুজাফ,
বালিন মুজাফিলাই, মুজাফিলাই মিলে হবে সিফত, মৌসুফ সিফত মিলে হবে মুজাফিলাই, কুল্লুর মুজাফিলাই। তো আমার নবী এখানে দেখো কুল্লু আমরিন বলে কান্ত হয়নি, জিবাল বলেছেন। শানওয়ালা কাম, শানওয়ালা গুরুত্বপূর্ণ কাজ, বৈধ কাজ যেটা শানওয়ালা। এখানে অবৈধ কাজের কথা বলা হয় নাই, অনৈতিক কাজের কথা বলা হয় নাই, গুনার কাজের কথা বলা হয় নাই। কারণ অনৈতিক, অবৈধ, গুনার কাজে যদি কেউ কি পড়ে, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে, তখন তো সে ঈমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেছেন কুল্লু আমরিন জিবাল, প্রত্যেক কাজ যেটা শানওয়ালা, যেটা মানওয়ালা, মর্যাদাওয়ালা, ওই কাজ যদি লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ, আল্লাহর নামে যদি কি করা না হয়, শুরু করা না হয়, আমার নবী বলেছেন ফাহুয়া আফতার, ফাহুয়া আফতার, আই ফাহুয়া আক্তার। আরেক রাওয়াইতে আক্তার এসেছে ফাহুয়া আফতার, আফতার মানে ধুমবুরিদা, ধুমবুরিদা অর্থাৎ লেস কাটা, লেস কাটা, লেস কাটা মানে কি, অর্থাৎ বরকত থেকে খালি, বরকত থেকে কি, বরকত থেকে খালি। একটা গরু তোমরা দেখো, গরু ওই কোরবান সামনে কোরবান এসেছে, একটা গরু একদম 5, 6, 7 মণি বিরাট গরু, মানুষ এইভাবে এভাবে করতেছে, কি সুন্দর তার কল্লা টল্লা, কি সুন্দর, কীভাবে সোট, রঙ একদম লাল ঘুটঘুটে, সব কান টান কত সুন্দর, কিন্তু যদি যাইছে আর দেয় লেস খাড়া, এত গরু ব্যাগগুলো লেবে দেয় ফলে কি, কিন্তু ফোয়া হবে না, আই বলি তোমরা মানছি কি হবে, হতে লাস খাড়া। আমরা আল্লাহর নামে কোরবানি দিব, সুন্দর হতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকতে হবে। কথাটা বুঝেছ? এই যে শরীরের মশলা এরকম, লেজ যদি 3 ভাগের 2 ভাগ কাটা, লেজ যদি বেশিরভাগ কাটা থাকে, ওই গরু দিয়ে কি হবে না, অর্ধেকের চেয়ে বেশি কাটা হলে ওই দিয়ে কোরবানি হবে না। আর কম কাটা হলো এইটা দিয়ে না করা উত্তম, কারণ এটা শ্রীটা কি হয়ে গেল, শ্রী নষ্ট হয়ে গেল, সৌন্দর্য। কথা বুঝছো? ওই তুমি ওই গরু দিয়ে তুমি ফাতেহা করতে পারবা, লেস কাটা গরু দিয়ে তুমি ফাতেহা, জিয়াফত, তোমার ছেলে মেয়ের বিবাহ করতে পারবা, বিবাহ খানা পিনা করতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার জমা করে, এটা জায়েজ হবে। কিন্তু এটা কোরবানি, এটা কোরবানি, এটা কোরবান লিতাকাররুব ইলাল্লাহ, এটা আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে। আল্লাহ জমিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর। কথা বুঝছো? আল্লাহ সৌন্দর্যকে কি করে, এই জন্য তুমি যদি কথা বুঝছো, এই লেস কাটা গরু এটা যদি 8-10 মনেরও গুস্ত হয়, কোরবানির সময় তুমি মাগনা দিলেও কোরবানি দাতা নিবে না, অন্য সময় নিলে কোরবানির সময় নিবে না। আরে বাবা তুমি আমাকে মাগনা দিলেও 5 লাখ টাকার গরু, তুমি আমাকে 1 লাখ টাকা দিলে আমি নিতে পারছি না, এটা আমি অন্য সময় নিতে পারবো ফাতেহা নেয়াজ, জিয়াফত, খানাপিনা মেজদানির জন্য, কিন্তু এটা তো আমি কোরবানি করবো আল্লাহর রাস্তা, নিতে পারছি না, এটার দাম কমে গেল, ওই বরকত থেকে খালি হয়ে গেল। কথা বুঝছো? এটা বলা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আয়াক্তা মিনাল বরকত, আক্তা মিনাল বরকত। তো এই জন্য দেখো, এই কারণে এখানে ইমাম ভাই যাবি মাহাজুব ফেলকে মেনেছেন ফরে আই বিসমিল্লাহ আকরাউ, অর্থাৎ ওইটাকে আনা দরকার ছিল আগে। সচরাচর আমেল কি হয়, এখানে আমেলকে মুকদ্দর মানা হয়েছে, পরে মামুলকে আনা হয়েছে। মামুল হলো বিসমিল্লাহ, মামুল হলো আল্লাহর নাম, তো আল্লাহর নামকে মুকদ্দম করা হলো কেন? ওদের এটা আল্লাহর নামকে মুকদ্দম করা হয়েছে কি জন্য? তাজিমের জন্য, ইখতিসাসের জন্য, আহমিয়তের জন্য, আল্লাহর নামের গুরুত্ব বুঝাবার জন্য, গুরুত্ব অনুধাবনের জন্য। এবং যেহেতু কোনো কাজ পরিপূর্ণ হয় না, কোনো কাজ শরীয়ত মোতাবেক নির্ভরযোগ্য হয় না যতক্ষণ পর্যন্ত ওই কাজের শুরু বিসমিল্লাহ দিয়ে করা না হয়, যেটার পক্ষে স্বয়ং নস আছে। আল্লাহর কোরআন রয়েছে, হাদিসে পাক রয়েছে, আমার নবী যেখানে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার। এবার তোমরা দেখো ওকিলা আলবাউলিল মুসাবাহা আলমানা। এবার শুনো, তোমরা তো এতটুকু বললা বাটা মুকদ্দম, বাটা হরবে যার মজুর মিলে, এটা যার মজুর মিলে মুতাল্লিক হবে ফেলে
মাহজুবের সাথে। এটা তো পড়ে এতক্ষণ পড়েছ ইমাম ভাই জাবির তফসির থেকে তোমরা বুঝতে পেরেছ বিসমিল্লাহর বাটা হরফে জাত আর সবগুলা মিলে মজরুর হবে, যার মজরুর মিলে এটা মুতালিক হবে ফাইলে মাহজুবের সাথে। এতটুকু বুঝেছ। এখন আসতেছে তোমাদেরকে এখানে বিসমিল্লাহর বাটা কোন অর্থে এসেছে। তোমরা তো শরহে নিহায়াত আমিল পড়েছ, বা অনেক অর্থের মধ্যে আসে। এলসাকের জন্য আছে, মুসাহাবতের জন্য আছে, ইস্তিআনাতের জন্য আছে, আসে না, কসমের জন্য আসে। এখানে বিসমিল্লাহর মধ্যে বাটা কোন অর্থে এসেছে? বা করতে যায়। এখানে ইমামে বাইজাবি বলছেন ওদের ওকিলা, ওদের কেউ কেউ বলেছেন আল বাউলিল মুসাহাবা। এখানে বিসমিল্লাহর বাটা কি জন্য এসেছে? তো মুসাহাবত যদি মুসাহাব মানে কি? সঙ্গে থাকা, সঙ্গে থাকা, মুসাহিবত সংস্পর্শে থাকা, সান্নিধ্যে থাকা। তো এখানে তখন অর্থ কী হবে? কত বলবা না, তখন বিসমিল্লাহর অর্থ হবে মুতাবাররাকান বিসমিল্লাহ আকরাউ। মুতাবাররাকান বিসমিল্লাহ, আল্লাহর নামের, আমি আল্লাহর নামের বরকতের জন্য, আমি আল্লাহর নামের বরকতের জন্য কোরআনে পাকের তেলাওয়াত শুরু করছি, কোরআনে পাকের কেরাত শুরু করছি। আল বাউ লিল মুসাহিবত, লিল মুসাহিবত। যেমন তোমরা বলো হুজুর আমি একদম এবার আমি হজ করেছি আমার উস্তাদের সাথে, আমি হজ করেছি হাজাস্তু উস্তাজি ওয়াবে শাইখি। আমি আমার প্রথম হজ করেছিলাম, আমার প্রথম হজ 1986। আমি বিয়ে করলাম 1985। 1981-তে কামেল হাদিস পরীক্ষা দিলাম। পরীক্ষার পরপর জামে আহমদিয়া সুন্নিয়ায় শিক্ষকতার দায়িত্ব নিতে হলো। তারপর আমি 1985-তে বিয়ে করলাম। 1986-তে প্রথম হজে গেলাম, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। তখন কাফেলা টাফেলা ছিল না। বর্তমান তোমরা যেভাবে কাফেলা দেখছো, আমি প্রথম হজে যখন কাফেলা হয়েছে এগুলো অনেক পরে। আমি ওখানে আমরা 3 জন ছিলাম, আমি, আমার শাশুড় আর আমার উস্তাদ শেরে মিল্লাত আল্লামা নঈম ইসা হুজুর। এটা একটা আমার জন্য গর্বের বিষয় হলো, কারণ উনি আগে গেছেন, আমরা দুজন নতুন, আমরা শাশুড় জামাই দুজন নতুন। আমার শাশুড় আর যায়নি, আমিও যাইনি, আমার জীবনের প্রথম হজ। তবে আমাদের মনোবলটা শক্ত ছিল, যেহেতু আমাদের সাথে কে আছেন? উস্তাদের সাথে যাচ্ছি। উনি উস্তাদ একটু অভিজ্ঞ উস্তাদ, আর একটু উনি তার আগে হজ করেছে। একজন অভিজ্ঞ মানুষ থাকলে নতুন হাজিদের মনোবল কি থাকে? শক্ত থাকে। আমাদের মনোবলটা আরো বেশি শক্ত ছিল। আমার মনোবলটা একদিকে পুরাতন হাজি তিনি, আরেকদিকে তিনি। এটা একটা আমাদের জন্য, ছাত্রের জন্য ফখরের বিষয়। তার মানে কি, আমি আমার উস্তাদের সাথে ছিলাম। ও ভাই যাত্রার লাগে হজ নগরী আর উস্তাদ লাগে দিদি হাজাস্তু বেউস্তাজি এই আল বাউলিল মুসাহাবত। মানে আমি গোড়া হজর সফরে ওনার সাথে ছিলাম, মুসাহিবত। গোড়া হজর সফর, মদিনার জিয়ারতের সফর ওনার সাথে ছিলাম, ওনার সান্নিধ্যে ছিলাম। তো এটা একজন বুজুর্গ ব্যক্তির উস্তাদ, মা বাবা। আরেকবার আমি হজ করেছি আলহামদুলিল্লাহ আমার আম্মার সাথে, আমার আম্মাকেও নিয়ে গেছি। তো নিজের মায়ের সাথে হজ করা কোনো ছেলে যদি তোমরাও চেষ্টা করবে, আল্লাহ যেন তৌফিক দান করে। আমাকে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর দয়া। পেয়ারা রসুলের নেগাহে কারাম, বুজুর্গান দিন, আউলিয়া ইকরামের দয়া। নিজের মায়ের সাথে, মা জননীকে সাথে নিয়ে হজ করা 70 হজের সওয়াব। হজ করেছ একটা মার সাথে থাকার কারণে, মায়ের উসিলায়, মায়ের হজের উসিলায় আল্লাহ তোমাকে, হাদিসে পাক রওয়ায়েতে এসেছে 70 হজের সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। তোমরা তো হয়ে যায় না, এক গুলিয়ে 2 ফাঁকি, এক গুলিয়ে 2 ফাঁকি নবা, এক গুলিয়ে 70 ফাঁকি, এক গুলিয়ে 70 ফাঁকি শিয়ে রয়েছে খনোয়ার তাহলে কত বড় বরকত। দেখো মার সাথে হজ করা কত বড় বরকত। আল্লাহ তোমাদের দোয়ায় এই সৌভাগ্য আল্লাহ আমাকেও দিয়েছেন। আমি আমার আম্মাজানকে সাথে নিয়ে গেছি, আবার আম্মাজানকে সাথে নিয়ে এসেছি, আবার তাওয়াফও করেছি মা জানের সাথে, আমার আম্মাকে নিয়ে তাওয়াফ করেছি, সফা মরওয়া করেছি, মিনা আরফা মুজদালিফা উকুফও করেছি মায়ের সাথে, মদিনা শরীফও একসাথে ছিলাম। তো এটা হাজাস্তু
বেউম্মি বেউম্মি আল বাউ লিল মুসাহাবাতি। এই মুসাহাবাতের দ্বারা, এই সংস্পর্শ থাকার দ্বারা কত বড় বরকতের মালিক হয়ে গেল, কত বড় বরকতের মালিক, কেমন কথা, কত বড় সৌভাগ্যের মালিক হয়ে গেল। এক হজে কয় হজে সোয়াব, এটা হাদিসে কেউ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন আও কামা ক্বাল, কেউ যদি নিজের আম্মার সাথে মায়ের সাথে মা জননীর সাথে হজ করে, আল্লাহ তাকে 70 হজের সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করবে। কথাটা বুঝেছ? কত বড়। এই জন্য তোমরা চেষ্টা করবা, মা থাকলে মা, বাবা থাকলে বাবা, অথবা আরো 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 মোবারক যদি দুজনকে একসাথে নিতে পারো, দুজনকে যদি নিতে পারো একসাথে হোক, আলোক আলোক হোক। 1 বছর বাবাকে নিয়ে গেলা আর 1 বছর মাকে নিয়ে গেলা। আমি বাবাকে নিয়ে যেতে পারি নাই, কারণ আমার আব্বা ওই সময় প্যারালাইসিস হয়ে গেল। উনি স্ট্রোক করেছিলেন। স্ট্রোক আমি যখন যাচ্ছি 1986, তখন আমার আব্বা ছিলেন। তা আলহামদুলিল্লাহ আমার আব্বা হজ না, আমার বড় আব্বা করেছেন। আমার আব্বা হজ না করলেও আমি হজে গিয়েছি, এসেছি, আমার আব্বা দেখেছেন। এটা একটা আমার আব্বার জন্য অন্তরের তৃপ্তি, যে আমি আল্লাহর ঘরে যেতে না পারলে আমার ছেলে গিয়েছে। আবার আমার বাবার পক্ষ থেকে আমরা বেশ অনেকবার হজ করেছি, আমি করেছি, আমার ভাই করেছে। আমার আব্বা নিজে করতে না পারলেও আমার আব্বার পক্ষ থেকে কয়েক হজ আদায় হয়ে গেছে, কয়েক হজ, একাধিক হজ আদায় হয়ে গেছে। আর ওমরা তো অনেক হয়েছে ওমরা। তখন আমার আব্বা স্ট্রোকের কারণে ওনার এক সাইড, ডান সাইড ওরা অবশ হয়ে গেছিল। হাঁটাচলা করতে পারতেন, লাড়ি হাতে থাকতো, লাড়ি হাতে। উনি স্ট্রোক করার পর আল্লাহর মেহরবানি আরও বেশ কয়েক বছর ছিলেন উনি। আমি 86-তে হজে গেলাম, 87-তে আমার আব্বার ইন্তেকাল, 85-তে আমার বিয়া, সব সিরিয়াল বাই সিরিয়াল। 85-তে শাদী, 86-তে হজ, 87-তে আব্বা জান ইন্তেকাল। ছিয়াশির লাস্ট থেকেই 87 শুরুতে আবার আমার মেয়ের জন্ম। ওই তসলিমা, সৈয়দা তসলিমা আমার বড় মেয়ে, হাসানা জাহারির বড়, জালালা জাহারির স্ত্রী। জালালা জাহারি আমার ছাত্র আবার জামতা ওই অ্যাডভোকেট মুসাউদ্দিন বখতিয়ারের ছোট ভাই, সৈয়দ ওই সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের প্রফেসর। তো আল্লাহর মেহরবানি। তো তোমাদের যদি আল্লাহ যেন তোমাদেরকে তৌফিক দান করেন, এখন থেকে নিয়ত করে ফেলবা। কথা বুঝছো? ইমানদারের নিয়ত দিতে যায় না। উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার দরবারে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করি, ফেরত দিই না। দোয়া যদি ইখলাসের সাথে করো, এটা ফেরত যায় না, কবুল হয়ে যাবে। কেমনে কবুল হয়ে যাবে তুমি টেরও করতে পারবে না। এখন থেকে দোয়া করে, আমাদের যাদের মা বাবা আছে, আল্লাহ আমাকে আমার মা বাবার সাথে হজ তুমি নসিব করো, আমি যেন আমার মাকে আমার বাবাকে সাথে নিতে পারি। আর দুজন থেকে যদি একজন থাকে, একজন যদি মারা যায়, যিনি তাকে আল্লাহ উনাকে যেন সাথে নিয়ে আমি হজ করতে পারি। এটা বিরাট ব্যাপার। এই মুসাহাবা আল বাউ লিল মুসাহাবা। তো আল বা যদি মুসাহাবাতের জন্য হয় বিসমিল্লাহ, তখন এখন দেখো বিসমিল্লাহে আকরাবু, আল্লাহর নামের সাথে, বা আল বাউলিল মুসাহাবাত, আল্লাহর নামের সাথে আমি কোরআন তেলাওয়াত শুরু করছি। তখন অর্থ হবে কি বল মানা, তখন অর্থ হবে মুতাবাররাকান বিসমিল্লাহ আকরাবু, আল্লাহর নামের বরকত হাসিলের জন্য, আল্লাহর নামের বরকত হাসিলের উদ্দেশ্যে আমি কি করছি? কোরআনে পাকের তেলাওয়াত শুরু করছি। হাযামা বাদাহু মাকুলুন আলা আলসানাতিল ইবাদ লিয়ালামু কাইফা ইয়াতাবাররাকু বিইসমিহি ওয়া ইউহমাদু আলা নিআমিহি ওয়া ইউসালু মিন ফাদলিহি। এখন আসতেছে তোমরা, এবার তোমরা এগুলো সব বিসমিল্লাহর তাফসীর, বিসমিল্লাহর বাণী আলোচনা চলছে। এখন দেখো, খুব ভালো করে খেয়াল করো। তোমরা এতক্ষণ পড়লা বিসমিল্লাহ জার মজরুরের মুতাল্লিক ফেলে মাহজুব, আসলে এবারত হবে বিসমিল্লাহে আকরাহু। তো এখানে এটা বলে দেখে, তো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো আল্লাহর কোরআন কালামুল্লাহ। তো তার অর্থ কি আল্লাহ হচ্ছে না? আল্লাহ নিজে আল্লাহ আল্লাহ নামে কোরআন তেলাওয়াত শুরু করছি।
ইয়ান আল্লাহ নিজে হতে না। তো এরকম আল্লাহর কালাম তো অনেক আছে। কেদিকে দেখো, রাব্বানা যালামনা আনফুসানা, কোরআনের কি আয়াত না? তো আল্লাহ হতেন রাব্বানা, আল্লাহর থেকে অপারোগ্য আছে না? রাব্বানা ইয়া রাব্বানা যালামনা আনফুসানা, আয় বোঝ জুলুম বুঝছি, তুই আর মাফ করে দাও, তুই মাফ না করলি নাউজুবিল্লাহ। আর আয়াতে দোয়া দেখুন আছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহর থেকে অপারোগ্য আছে না? আয় রব তুমি আমাকে দুনিয়াতে কি দাও, হাসানা দাও, নেকি দাও, আখিরাতে এগুলা কালামুল্লাহ, কালাম আল্লাহ। কিন্তু এগুলি যেন বন্দার জুবান দিয়ে বের হয়, এটা আল্লাহ বন্দাকে শিক্ষা দিয়েছেন। বন্দা তোমরা এইভাবে কোরআন তেলাওয়াতের আগে বিসমিল্লাহ পড়ো, এগুলা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা জানবো না সেই জন্য কিভাবে আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আমরা জানবো না সেই জন্য দোয়া কি দিয়েছেন? এগুলি কালাম আল্লাহর, কিন্তু এগুলি জারি হবে আলা আলসানাতিল ইবাদ, আলা আল্লাহ এগুলি নাযিল করেছেন বন্দার জুবান দিয়ে জারি হওয়ার জন্য। এই জন্য বলছেন ইমামে বাইজাবি, হদে হাযা ওয়া মা বাদাহু, হদে বিসমিল্লাহ থেকে শুরু করে তার শেষ পর্যন্ত, বিসমিল্লাহ থেকে শুরু করে ওয়া মা বাদাহু, সূরা ফাতিহার শেষ পর্যন্ত, ওয়া মা বাদাহুর মর্যাদা সূরা ফাতিহা, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা ফাতিহার শেষ পর্যন্ত মাকুলুন আলা আলসানাতিল ইবাদ, মাকুলুন এগুলি বলা হয়েছে কার জুবানে? বান্দার জুবানে। লিয়ালামু কাইফা ইয়াতাবাররাকু বিইসমিহি। আযান শুরু হয়ে গেল। দরুদ আল্লাহ ওয়ালা কোন তারিখ? لا حول ولا قوة তুমি আগে যাও, উজু করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়ারজুকনা শাফাআত। ইয়া আল্লাহ, দরসে তাফসীরে বাইজাবিকে আল্লাহ তুমি কবুল করো। আর যারা আমাদের সাথে অনলাইন অফলাইনে আছে আল্লাহ, ইমামে বাইজাবির উসিলায়, তাফসীরে বাইজাবির উসিলায়, আমাদের মাশায়েখ হযরতের উসিলায়, আউলিয়ায়ে কামিলিনের উসিলায় আল্লাহ সকলের মুশকিলাত আসান করে দাও, বালা মুসিবত দফা করে দাও। আমাদের औलाद, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ ইলমে দ্বীন বখশিশ করো, ইলমে তাফসীর, ইলমে হাদিস, ইলমুল ফিকহ ওয়াল ফাতাওয়া, ইলমে তাসাউফ, ইলমে জাহিরের সাথে ইলমে বাতিন, ইলমে লাদুন্নি বখশিশ করে ইয়া আল্লাহ।